হ্যালো এভরিওয়ান, সবাইকে ক্লাস 9 এর একাডেমিক প্রোগ্রাম 2022 এ স্বাগতম। আজকে আমরা উচ্চতর গণিত নিয়ে আলোচনা করব, লেকচার 16, অধ্যায় 8, ত্রিকোণমিতি। খেয়াল করো, আজকে আমাদের টপিক হইছে কোণ। মানে আমরা মোটামুটি বলা যায় কি, আমরা ত্রিকোণমিতির ইনিশিয়াল পার্টটুকু নিয়ে আমরা এখানে একটু আলোচনা করব। হ্যাঁ, শুরু করব আমরা কোণ দিয়া। সো তোমরা কোণের ব্যাপারটা কি জানো বলো তো ভাইয়া? কোণ কাকে বলা যাইতে পারে? যেমন তুমি দেখা, হ্যাঁ, এইখানে এটাকে বলে একটা রশ্মি, ঠিক আছে, যার একটা এন্ড আছে। খেয়াল করো, এটা একটা এন্ড, এর বাইরে আর বাড়বে না। আর এটা কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত, এটাকে চাইলে আরো লম্বা করতে পারে, টিপ দিয়ে এটাই বুঝাই যাচ্ছে, ঠিক আছে। আবার আবার দেখো, এখানে খেয়াল করো, এই জায়গায় আমি কি করতেছি দেখো তো, আমি আরেকটা পয়েন্ট দিচ্ছি, তাই না? এই যে কই গেল, খেয়াল করো, দেখো, আরো একটা রশ্মি আমি এখানে দিচ্ছি, ঠিক আছে। এখন চিন্তা করতো ভাইয়া, এই রশ্মি থেকে এই রশ্মি বরাবর, ওকে, আমি যদি ডিস্টেন্স চিন্তা করি, এখন ডিস্টেন্স এইখান থেকে মেজার করবো, এইখান থেকে মেজার করবো, একটু ডিফারেন্ট হবে, তাই না? কিন্তু এখন আমি চাচ্ছি কি, যে এমন একটা ডিস্টেন্স মেজার করব যাতে কি হয় দেখো তো, তা মানে সর্বদা মান সমান থাকবে। এটা এইখানে করি অথবা এইখানে করি, কাইন্ড অফ একটা জিনিস চিন্তা করো, এটা জাস্ট এটা কাইন্ড অফ সার্কেল তৈরি করছে, তাই না? সার্কেলের একটা অংশ তৈরি করছে, সার্কেল তৈরি করে নাই, সার্কেলের কি করছে, একটা অংশ তৈরি করছে, তাই না? দেখো তো, যাই হোক, এখন ভাইয়া এইখানে যে ডিস্টেন্সের রেসপেক্টে আমি মেজার করব, এটাকে বলে কৌণিক দূরত্ব। ওকে, এটা কি বলে? কৌণিক দূরত্ব, বা ইন শর্ট এটাকে আমি বলতে পারি, বলতো, এটাকে আমি বলতে পারি এটা হলো একটা কোণ, কোণ এ ও বি, ঠিক আছে। এটা কি, এটা একটা কি বলতো, এটা একটা কোণ। দেখো, যেটি রশ্মি যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুকে কোণ বলে। এটা হইলো কি, কৌণিক শীর্ষবিন্দু বলেন তৌহিদ, ঠিক আছে। তো আমি আবারও বলি, তুমি চিন্তা করো, এখানে দেখো, হ্যাঁ, এটা কাইন্ড অফ একটা বলতে পারো যে একটা সেন্টার পয়েন্ট, তাই না? কেন্দ্র। ধরো তুমি এইভাবে চিন্তা করো যে একটা পেরেক বা লোহায় তুমি একটা দড়ি বাঁধছো, ওকে, বাঁধার পরে এই যে এই পয়েন্টে তুমি কি করছো, ধরে আসছো, তারপরে এটা একটা ঘুরাইতে পারো তুমি, তাই না? ওকে, তুমি ঘুরাইয়া ও বি কে ঘুরাই কই আনছো, ও এ বরাবর আনছো, ওকে, কোন বরাবর আনছো, ও এ বরাবর আনছো। এখন খেয়াল করো তো, দেখো যে আমি এখন মেজার করব যে বি থেকে আমি যে এ তে আনছি বা ওবি বরাবর আনছি, তখন তার দূরত্ব কতটুক ডিস্টেন্স গেছে। আমি কি, খেয়াল করতো ভাই, আমি কি স্ট্রেট লাইন করে আমি কি ইকুয়াল মেজারমেন্ট পাবো? যেমন দেখো, এটা একটা স্ট্রেট লাইন, ওকে, সরল রেখা, অথবা ওয়েট, দেখো এই বরাবর এটা একটা সরল রেখা, তাই না? এগুলো কিন্তু ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। সো আমাদের এই জায়গায় কোন ধরনের মেজারমেন্ট সবচেয়ে বেস্ট হবে? এটাকে বলে কৌণিক দূরত্ব, ওকে, এটাকে বলে কৌণিক দূরত্ব। এখন প্রশ্ন হইছে, এটা আমি কিভাবে মেজার করব এই কৌণিক দূরত্বটা? এখন দেখো, এখানে তাকাও, আমরা করলাম কি, যে এটা যদি আমার ওবি, যেটাকে আমি আগেই ধরে ফেলছিলাম, ওবি ধরি, এবং তার অপোজিটে এটাকে যদি আমি 180 ডিগ্রি ধরে ফেলি, ঠিক আছে, কি করছি, 180 ডিগ্রি ধরে নিছি, ওকে, একদম অপোজিট বরাবর কি করছি, 180 ডিগ্রি ধরে নিছি, সরি। সো খেয়াল করো, এটা যদি 180 ডিগ্রি ধরে নেই, তার 100, এইটাকে যদি আমি 180 ভাগে বিভক্ত করি, প্রত্যেকটা ভাগকে কি বলা যায় বলো তো ভাইয়া? দেখো তো, কি বলা যাবে? 1 ডিগ্রি। অথবা তোমাদের বইয়ে যেটা বলা আছে, দেখো, খেয়াল করো, আমি যদি এই যে এক সমকোণকে একটা রেখার উপরে যদি আরেকটা রেখা লম্বভাবে অবস্থিত থাকে, এটাকে যদি 90 ডিগ্রি বলে, আমি ডিগ্রিতে, ডিগ্রি রেসপেক্টে বলতেছি, ওকে, এটাকে যদি 90 ভাগে ভাগ করি, তাহলে কি হবে, প্রত্যেকটা হবে 1 ডিগ্রি, ওকে। তো যাই হোক, তো আমি এখানে এই লম্বের মাধ্যমে আমি দেখাইতেছি না, আমি এইভাবে দেখাই, দেখো, খেয়াল করো, এটা যদি ওবি হয়ে থাকে, ওকে, একদম অপোজিটে যদি নিয়ে যাই, অপোজিটে ধরলাম এ, তাহলে কি হবে, 180 ডিগ্রি হবে, ওকে। আচ্ছা, এখন আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি এই জায়গায়, কই গেল, ওই দেখো, আমি এইখানে চাচ্ছি কি, যে এই বরাবর
ও এ মানে ও বি থেকে ধরো ও এ ড্যাশ বরাবর এটা মেজার করব, ঠিক আছে? এটা মেজার করবো। এখন বলো তো আমি কিভাবে মেজার করতে পারি, আমাকে জানাও। এই জিনিসটা আমি এখন কিভাবে মেজার করতে পারি? আমার অবশ্যই এখন একটা কি লাগবে, টুলস লাগবে, যন্ত্র লাগবে, অথবা এমন একটা ব্যবস্থা লাগবে, তাই না? ওই ব্যবস্থাটার নাম কি? চাঁদা দিয়া, তাই না? হ্যাঁ, এখন চিন্তা করো তো ভাই, আমরা কিন্তু ব্যবস্থা তৈরি করেই রাখছি, তাই না? দেখো আমি যদি এখন একটা চাঁদা নেই, ওয়েট আই থিঙ্ক আমি মনে হয় না, আচ্ছা এইখানে দেখো, এই যে আমি যদি এখন একটা চাঁদা নেই, চাঁদাটা কেমন দেখো তো, এই যে 0 করে করে 10, 20, এইখানে হইলো 90, তাই না? এই জায়গায় 180, আগে থেকেই আমরা কি করছি, তাকে ডিফাইন করে রাখছি না, মানে তা আগে থেকেই তার মধ্যে একে রাখছি না যে এতটুকু হইলে কেমন হবে। আমাকে বলো তো ভাইয়া, সমান ভাগে ভাগ করে রাখছে কিনা এই টোটাল। দেখো আমি বলতেছি যে ও বি থেকে যখন ও এ তে আসছে, এটাকে যদি আমি 180 ডিগ্রি বলি, আমি তাকে সমান 180 ভাগে ভাগ করে রাখছি কিনা, ইয়েস ওর নো বলো তো, আমাকে জানাও, ইয়েস ওর নো। হ্যাঁ, তাহলে এখন আমাকে বলো তো ভাইয়া, আমি প্রথমে ডিফাইন করছি কি, যে ওবি এখানে আছে, এটাকে যদি একদম অপোজিটে নিয়ে যায়, এটা হলো 180 ডিগ্রি, ঠিক আছে? তারপরে এটাকে সমান 180টা ভাগে ভাগ করছি, মাঝ বরাবর কি হবে, 90 হবে, এটা 0, তারপরে 10, 20, এতগুলো তো দেওয়া যাবে না, 1 2 করে 180 লিখতে গেলেই তো অনেক ঝামেলা হয়ে যাবে। তো আমরা কি করছি, এটাকে 10, এখানে 20, এইভাবে করে করে আগাইছি। হ্যাঁ, যেমন এটা 170 এমন আর কি। যাই হোক, তো এখন আমাকে বলো তো ভাইয়া, আমি এটা মেজার করতে পারবো না, এবং তোমার চোখের আন্দাজে বলো তোমাদের কাছে এটা কি মনে হয়, কত ডিগ্রি হইতে পারে? কি মনে হয়? খুবই সিম্পল ভাই, এটা তোমরা করতা, এই যে কোন মেজার অলরেডি তোমরা করতা, ঠিক আছে? হ্যাঁ, ধরো এটা 45 ডিগ্রি, তো আমি মেজার করে পাইলাম কি এটা কত হয়েছে, এটা ধরো এই যে কত হবে 45 ডিগ্রি, তাই না? সো ভাই ওই যে আদ্যিকালে এটা কিন্তু আমরা ধরলাম আর কি। এখন তো একজন বলছে 60, আবার রাগ করো না, হ্যাঁ, যারা 45 ছাড়া অন্য কিছু বলছো, তোমাদের কথা শুনলাম না। যাই হোক, তোমাদের নিজের মনের মাধুরী মিশায়া তোমরা নিজেরা করতে পারো। যাই হোক, তো ভাইয়া দেখো তোমরা কোন কিন্তু আগে থেকে মেজার করা জানতা, তাই না? এখন আমাকে বলো তো ভাইয়া, যে আমরা মোটামুটি এই কোন কি জিনিস, হ্যাঁ অ্যাঙ্গেল কি জিনিস, এটা আমরা বুঝতে পারছি কিনা? এখন আমরা একটু কি করব, একটু উচ্চ শিক্ষিতের মতো আমরা কোণের বিষয়টা একটু জানার চেষ্টা করব। হ্যাঁ, আমাকে জানাও ক্লিয়ার কিনা, খুবই সিম্পল জিনিস। ইয়েস। আচ্ছা, এখন আমরা এখানে একটা ব্যাপার স্যাপার দেখি, হ্যাঁ, খেয়াল করো, দেখো এখানে আমি এটাকে বলতেছি কি, এটা হলো এক্স অক্ষ। এটা কি, এটার নাম হইছে এক্স অক্ষ। এক্স অক্ষকে আমি যদি একদম পয়েন্ট আউট করি, এটাকে এক্স ড্যাশ, এটা হইলো ও, এটা হইলো এক্স। আচ্ছা, এটা হইলো আমার ওয়াই, এটা ও, ওয়াই ড্যাশ, শেষ, ঠিক আছে? আচ্ছা এখন চিন্তা করো, আমি প্রথমত দেখো আমার একটা আদি রশ্মি লাগে, এটাকে আমরা কি বলি, যে আদি রশ্মি, ঠিক আছে? যেমন এটাকে আমি বলতে পারি ও এক্স, এটা হলো আদি রশ্মি, মানে আমার যে রশ্মিটা আগে এখানে ছিল। আমি মনে করে দেখো তো ভাই, একটা গল্প বলছি, ছোট একটা গল্প, যে এখানে একটা পেরেক, এখানে কি করছি, একটা দড়ি বেঁধে রাখছি, প্রথম কন্ডিশন। তারপরে এটাকে ঘুরাই নিয়ে যাব, কই নিছি বলো তো ভাইয়া, এই যে ধরো এই বরাবর নিচ্ছে, এটা ও এক্স হচ্ছে, আর আমি নিছি ও এ বরাবর। কতটুকু ঘুরছি বলো তো ভাইয়া, আমি এখানে অ্যাঙ্গেলটা তৈরি করছি এক্স ও এ, তাই না? এই অ্যাঙ্গেলটা তৈরি করছি। তো এটাকে বলতেছি আমি আদি রশ্মি, আর এটাকে বলতেছি আমি কি বলা যায়, শেষ রশ্মি, তাই না? বলো তো, বা অন্তরশ্মি, যাই যাই বলো না কেন তাই ঠিক হবে, নামে কি আসে যায়। ওকে ভাইয়া। আচ্ছা এখন চিন্তা করো, আমাদের এই যে কোণ দুই প্রকার, একটা হইলো কি জ্যামিতিক কোণ, একটা হইলো জ্যামিতিক কোণ, জ্যামিতিক কোণ, আর আরেকটা হইলো ত্রিকোণমিতিক কোণ, ঠিক আছে? আমরা কিন্তু এই ত্রিকোণমিতিক কোণ নিয়েই সামনে অনেক কাহিনী করব, বাট আমাদের আগে ডিস্টিংগুইশ করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে যে কোনটা কেমন। ওকে, আচ্ছা দেখো, হ্যাঁ ভাইয়া মনোজিৎ, এটাই তো বললাম, দুইটা রশ্মি মিলিত বা ছেদ হলে কোণ হয়, কোণ উৎপন্ন হয়, কোনটাকে, এইটাকে না? দেখো তো এই যে দুইটা রশ্মি যে বিন্দুতে ছেদ করছে, এইখানে তো একটা কোণ তৈরি হয়েছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে বলবা। আচ্ছা এখন
দেখি, হ্যাঁ। আচ্ছা, তোমরা তো খুবই এজিউম করো, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো তো ভাইয়া, খেয়াল করো জ্যামিতিক কোণ আমি কাকে বলতেছি। আমি ধরলাম এই যে কোণটা, এটাকে কি নাম দেওয়া যায়? এই যেমন এক্স ও এ। ওকে, এক্স ও এ, মানে এক্স ও এ, এটা কি ধরনের কোণ? যার আদি রশ্মি কত, ও এক্স, এবং যার শেষ রশ্মি কত হবে, মানে শেষ অবস্থান। ওকে, শেষ অবস্থান কত হবে, ও এ। এখন এটাকে আমি এখানে রাখছি, এটাকে আমি এখানে নিতে পারি, এখানে আসতে পারে, এখানে হইতে পারে, তাই না? আমাকে বলো তো, তোমরা মনে হয় অনেকেই জানো, অনেকেই লিখতেছো, এই জ্যামিতিক কোণ, ওকে, এই জ্যামিতিক কোণের রেঞ্জ কেমন হবে? এটা 0 ডিগ্রির সমান হইতে পারে। দেখো, ও এক্স আমি যদি এটাকে না ঘুরাই এখান পর্যন্তই রেখে দেই, এটা আমি কোণের মাধ্যমে কিভাবে প্রকাশ করব বলতো? এই 0 ডিগ্রি, মানে আমি নড়ি নাই, আগের অবস্থায় আমি আছি। সো 0-এর সমান হইতে পারে। ওকে, আপ টু কত হবে বলতো ভাইয়া? 360 ডিগ্রি। ঠিক আছে, 360 ডিগ্রি কি হবে পর্যন্ত। ওকে, এখন এইখানে একটা ব্যাপার আছে কি, আমি তোমাদের বলি। ও, দেখো, তোমাদের বইয়ে আসলে এই কথাটা, এটার উল্লেখ নাই। ঠিক আছে, তোমাদের বইয়ে এইটার উল্লেখ নাই। ওকে, তোমাদের বইয়ে এইটার উল্লেখ নাই, জাস্ট বলছে যে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত থাকে। ওকে, সো আমি এখানে একটু লিখে দিলাম, তোমরা একটু মনে রাখবা। তো খেয়াল করো তো ভাইয়া, তোমরা কি এটা বুঝতে পারছো জ্যামিতিক কোণের ব্যাপারটা? আমরা যখন 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি মানে অ্যাঙ্গেল নিয়ে কাজ করব, জাস্ট একটা রাউন্ড, যেমন এটা কত, এটা হলো 90, আরেকটু ঘুরলে কত হয়, 180 ডিগ্রি, আরেকটু ঘুরলে কত হবে, 270, এইখান পর্যন্ত আসলে কত, 360, যা আমি একবার ঘুরে এইখানে আসছি, তাই না? জানাও জানাও জানাও, হ্যাঁ। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আবার এখানে একটু দেখো, এখন আমরা ত্রিকোণমিতিক কোণে একটু আসি। এইখানে কি নিয়ে আলোচনা করছে এটা নিয়ে আমরা একটু কথা বলবো এখন। ওকে, এইখানে কি নিয়ে আলোচনা করছে এইটা নিয়ে আমরা এখন একটু কথা বলবো। দেখো, খেয়াল করো, প্রথমত ওই আগের মতোই, ও, ওই দেখা যায় এক্স, ওই দেখা যায় এক্স ড্যাশ। ঠিক আছে, তো আমার আদির আচ্ছা, বাকিগুলো দিয়ে দিই, পরে আবার কান্নাকাটি করবো, ভাই উপরেরটা কি নাম নাই? এটা যদি আমার এক্স অক্ষ হয়, এটাকে আমরা বলতেছি কি, ওয়াই অক্ষ। ঠিক আছে, এটাকে আমি বলতেছি ওয়াই অক্ষ। আই থিঙ্ক আমার মনে হয় একটু কালারটা চেঞ্জ করা উচিত, সব নীল টু নীল টু হয়ে গেছে, তাই না? এখন আবার লাল টুতে যাই, নাকি কাল টুতে যাবো বলো? লাল টুতে যাই। খেয়াল করো, এটা হইলো আমার আদি রশ্মি। আমার এই রশ্মিটা এখন এইখানে আছে, সর্বদা তুমি যখন শুরু করবা এইখানে শুরু করবা, হ্যাঁ। আর তোমরা যেহেতু 9, মনে হয় এটাই তোমাদের ত্রিকোণমিতির প্রথম যাত্রা, যেহেতু জার্মান ম্যাথে তোমরা পড়তেছো, সো এই কারণে আমি প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু লিখে দিচ্ছি। ওকে, তোমাদের প্র্যাকটিস করতে হবে, পড়তে হবে, আমার কথাগুলো শুনতে হবে, এবং প্রশ্ন থাকলে করতে হবে। ঠিক আছে, প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবা, বাট এটা ইনশিওর করো যে আমি এই স্লাইডটা, যেমন এই স্লাইড নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে এই স্লাইড যতক্ষণ না শেষ করতেছি তার আগে তুমি কখনোই কি করবা না, যে কোয়েশ্চেন করিও না। আমি জানি তুমি কি কোয়েশ্চেন করতে পারো, আমি আস্তে আস্তে সবই বলে দিব। আচ্ছা, এখন খেয়াল করো, দেখো, ওয়েট, আমার পেন কই গেল, ই, হ্যাঁ। এখন দেখো, এখানে কি হয়েছে, যে আদি রশ্মি এইখানে আছে। আচ্ছা, আমি একটা কথা বললাম, যে ভাই আপনি করলেন কি, যে এই যে এইখানে পেরেকের মধ্যে দড়ি বাঁধছেন, হ্যাঁ, তারপরে ধরেন এই জায়গায় আপনি টাচ করছেন এইখানে, তারপরে ঘুরাবেন। আমি কোন দিকে ঘুরাইছি, এদিকে না? আমাকে জানাও তো ভাইয়া, আমি কি এইদিকে ঘুরাইছি না? অ্যান্টি ক্লকওয়াইজ আগেরটায়, ইয়েস অর নো? আমি ক্লাসে জাস্ট চ্যাট বক্সে তোমরা ওয়াই আর এন লিখলে হবে, জি এস লেখার দরকার নাই। হ্যাঁ, তোমরাই বলবো, আমি আসলে কিছু পারি টারি না। দেখো, খেয়াল করো, এটা কি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমি গেছি, তাই না? আমি কোন দিকে গেছি, ঘড়ির কাঁটার আচ্ছা, আমি কি এদিকে যেতে পারতাম না? এই এদিকে গেলে কি কোণ হইতো না বলো? এইটা কি একটা কোণ না বলো? এই যে ও এক্স ও এ, এটা কি কোণ হয় না? হ্যাঁ, হইতো তো, অবশ্যই অবশ্যই হইতো, তাই না? ওকে, সো দেখো, এটা হইলো এন্টি, এটারে বলে এন্টি ক্লক ওয়াইজ। একটা ডিরেকশন হইতে পারে, কিন্তু হইতে পারে, ইন শর্ট বলে এসি ডাব্লিউ, ঘড়ির কাঁটার বিপরীত ডিরেকশনে। আরেকটা হইলো ক্লক ওয়াইজ, এটা হইতে পারে, তাই না? আচ্ছা, এটা একটা জিনিস হইতে পারতো তো, কোন তো হয়, এই যে দেখো, এটা একটা কোন হইছে, ওইদিকে গেল তো এটা হয়, আগেই দেখছো, তাই না?
এখানে আমি একটু তোমাদের মনে একটু প্রশ্ন জাগাইতেছি, দেখো তো আসলেই হয় কিনা। ওকে, দেখো। আচ্ছা, সিম, তাহলে এটা যেহেতু হয়েছে, আরেকটা জিনিস তুমি কি চিন্তা করছো, যে ও এ এটাকে ধরে আমি আগেরটাই বললাম জাস্ট একটা, এই যে ঘুরায়া আমি এইখান পর্যন্ত আনছি, তাই না? এই যে এইখানে ঘুরায়া কি করছি, এইখান পর্যন্ত। ভাই তার বেশি কি যাইতে পারতো না? আমাকে জানাও তো, পারতো কিনা? আমাকে জানাও, তাড়াতাড়ি জানাও, ইয়েস অর নো। হ্যাঁ, আমি দিতে পারতাম তো, আরো কেন ঘুরতে পারবে না? ওকে, আমার দিয়ে ঘুরলে কেমন কেমন লাগে, তাই না? কেমন কেমন লাগে, এটা আচ্ছা ঠিক আছে। এই কারণে যে যাবে না, কেন আমি বন্ধ করে রাখবো? বন্ধ করে রাখলে কি কোনো লাভ আছে? নাই। আসলে আমরা আরো অনেক কিছু দেখতে পারবো। আমরা এখন যেটা করব, যে আমরা নতুন, ওকে, নতুন একটা এরিয়া উন্মোচন করব, নতুন একটা ক্ষেত্র উন্মোচন করব, ঠিক আছে? আচ্ছা, সো আমি এই পেজ থেকে এখন এই পরবর্তী পেজে যাব, এই ত্রিকোণমিতিক কোণ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। এখন জাস্ট তোমাদের মনে একটু প্রশ্ন জাগাইছি, যে দেখো আমাকে জাস্ট এই কোয়েশ্চেন আনসার দাও তো ভাইয়া। এই জিনিসগুলো অলরেডি তোমাদের কি বলা যায়, 9 এর আগে কি 8 এর জ্ঞান দিয়া করা যায় না? আগেই দেখছো না, তোমরা তো বলছো হ্যাঁ এটা তো করা যায়, জানাও তো। হ্যাঁ, এই জিওমেট্রি, জ্যামিতিক কোণ, তাই না? এইখান থেকে শুরু করে এই যে 0 থেকে 360 ডিগ্রি, এইগুলো তো আমরা আগে খেলাধুলা করছি এগুলো নিয়ে, তাই না? অবশ্যই খেলাধুলা করছি। এখন আচ্ছা, এইটা এইটা ডিরেক্টলি এটা না বললেও এই টাইপের ম্যাথ তো দেখছো। হ্যাঁ, 120 ডিগ্রি, 90 ডিগ্রি কুই হয়, তাই না? এগুলো তো দেখছো। হ্যাঁ, ওকে। তাহলে এখন আমরা যেটা দেখবো, আমরা এখন ত্রিকোণমিতিক কোণ নিয়ে আলোচনা করব, নতুন ক্ষেত্র উন্মোচন করব। ওকে, যেমন চলো এখন আমরা ত্রিকোণমিতিক কোণ নিয়ে আলোচনা করি। প্রথমত দেখো, আমি একটু উপরে আঁকি। হ্যাঁ, যেমন এই আচ্ছা, উপরে না এঁকে আমি এখানে ডিরেক্টলি এখানে এঁকে ফেলি। এটা কি, এক্স ড্যাশ ও এক্স। ওকে, সো এটার আদি রশ্মি এইখানে। আমি যদি এইটাকে কি করি, এইভাবে ঘুরাই। কিভাবে ঘুরাইছি দেখো তো ভাইয়া, এই যে এইখান থেকে ধরে আমি এই বরাবর নিছি ও এ। তো এই যে এক্স ও এ কোনটা উৎপন্ন হয়েছে না, এটাকে আমি কি বলবো বলতো? এটা হয়েছে ধনাত্মক, বাংলা বসন্ত তোমরা, হ্যাঁ ধনাত্মক কোণ। ওকে, কেন বলতো? এটাকে আমি বলতেছি কি, ধনাত্মক কোণ। কখন ধনাত্মক কোণ হবে? যখন এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে থাকবে, অ্যান্টি ক্লক ওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ওকে, মনে রাখবা। ঠিক আছে, নাম কি হবে? নাম কিন্তু ধনাত্মক কোণ, এক্স ও এ। এটা কি ধরনের কোণ? এটা একটা ধনাত্মক কোণ। ওকে, যেমন আমি যদি এটা একটু মেজার করি, একদম অ্যাকুরেটলি তো মেজার করতে পারবো না, জাস্ট একটু অ্যাজিউম করি, এটা কেমন হইতে পারে, যে এক্স ও এ ইকুয়াল টু কত হবে? 120 ডিগ্রি। কত হবে? 120 ডিগ্রি। শেষ। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, সিমিলারলি খেয়াল করো তো ভাইয়া, এই ক্ষেত্রে কি হইতে পারে? যেমন দেখো আমাকে এটা একটু বলো তো, এটা হলো এক্স ড্যাশ ও, এটা এ সরি এক্স, এটা হইলো ওয়াই, এটা ও, এটা ওয়াই ড্যাশ। আচ্ছা, আমার আদি রশ্মি হইলো এইখানে। আমি কোন দিকে ঘুরতে পারি বলো তো ভাইয়া? আমি ঘুরে কই আসলাম দেখো, আমি চাইলে এই দিকে আসতে পারতাম না? এদিকে আসলে কি হয়, ধনাত্মক কোণ। আমি তো এইখানেও আসতে পারি, এমন আসতে পারি। ওকে, সো দেখো এই ক্ষেত্রে এক্স ও এ, যেহেতু আমি কোন দিকে ঘুরছি বলতো ভাইয়া? আমি ঘুরছি হইলো তোমার কোন দিকে, এটা হইলো ক্লকওয়াইজ, তাই না? তো আমি এখানে একটু লিখি আলাদা করে, এটা কি ধরনের কোণ? ক্লকওয়াইজ ঘুরায়, এটাকে বলে ঋণাত্মক কোণ। ডিরেকশনের কারণে ঋণাত্মক কোণ। কেন ঋণাত্মক কোণ বলা হয়েছে দেখো তো ভাইয়া, এটা হইলো ক্লকওয়াইজ। ঠিক আছে, এটা হইছে ক্লকওয়াইজ। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন আমাকে বলো, এটা যদি 120 হয়, এখানে কেমন কোণ হইতে পারে? জাস্ট ডিরেকশনের কারণে আমি কেন ঋণাত্মক বলতেছি, সামনে জাস্ট ঋণাত্মক মাইনাস বসবে, হয় কি হইলো? কত হবে? -120, তাই না? হ্যাঁ, আচ্ছা, এবং -150। ওকে, তোমার মনের মাধুরী মিশিয়ে বসাও, সমস্যা নাই। ঠিক আছে, তো ভাইয়া দেখো, খেয়াল করো, এই দুইটা কোণ ধরে নাও যে ইকুয়াল, তাই না? ওকে, সো জাস্ট ডিরেকশন দেখো, আমি কি করছি, এটা কোন ডিরেকশনে গেছি? অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই কারণে আমি বলতেছি +120। ঠিক আছে, আর আমি কি করতেছি বলতো ভাইয়া, যে যখন আমি ঘড়ির কাঁটার দিকে যাচ্ছি একই পরিমাণ গেছি দেখো। আমাকে জানাও তো ভাইয়া, এই যে কে বলবা? হ্যাঁ, একই পরিমাণ গেছি, হ্যাঁ, বাট ডিরেকশন কোন দিকে গেছি বলতো ভাইয়া?
এই যে 120 ডিগ্রি পরিমাণ আমি গেছি এটা কোন দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। হ্যাঁ, সারা দুনিয়া ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে কি বলে, প্লাস, নামকরণ। ওকে, আর সারা দুনিয়া ঘড়ির কাঁটার দিকে গেলে কি বলে, এটারে মাইনাস বলে। এখন তুমি চিন্তা করো, এখন তুমি যদি বলতে পারো ভাই তাহলে আমি ঘড়ির কাঁটার দিকে প্লাস বলবো, হ্যাঁ বলতে পারো। সারা দুনিয়ার সাথে তোমার কি হবে, কাজের অনেক উল্টা হবে। ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে, ঠিক আছে, ক্লকওয়াইজ মানে হইছে ঘড়ির কাঁটার দিকে। বারবার, হ্যাঁ, এটা হইল ঘড়ির কাঁটার দিকে। ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে বলো তো, এইভাবে না? আচ্ছা, আর এটা হইলো কি অ্যান্টি ক্লকওয়াইজ, মানে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ওকে, তাহলে আমাকে জানাও, জানাও ময়নারা, তাড়াতাড়ি জানাও এখন ক্লিয়ার কিনা, দিকের ব্যাপারটা বুঝতে পারছো কিনা। ঠিক আছে, একটু মনে রাখবা, একটু প্র্যাকটিস করবা, তাইলেই হবে। আমাকে জানাও। ওয়েট, সমস্যা নাই, এটা আসবে, পিডিএফ এ থাকবে। দেখো 0 থেকে 360, আমাকে বলো তো ভাইয়া ত্রিকোণমিতিক কোণের রেঞ্জ কত, এটা একটু আমাকে জানাও। ত্রিকোণমিতিক কোণের রেঞ্জ কত, তার সর্বনিম্ন মানই বা কত? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা তোমার এইখানে একটু বলি। হ্যাঁ, ধরো এই ও কে নিয়া আমি কি করতেছি, এটাকে দেখো, এটাকে ঘুরায়া, এই যে এদিকে আমি মনে হয় আলাদা আঁকি। দেখো এটাকে আমি এখানে যখন নিয়ে আসি কত ডিগ্রি, 360 ডিগ্রি। হ্যাঁ, আরো কি ঘুরাইতে পারে না? এই যে দেখো, এটার আসলে কোনো সীমা নাই, আমি চাইলে এটাকে অসংখ্য বার কি করতে পারি, ঘুরাইতে পারি। ঠিক আছে, তো এখন দেখো তো এইখানে যে রেঞ্জটা হয় এটা কেমন, এটা হইলো 0 হতে 0 হতে, মানে 0 ডিগ্রি হতে 360 ডিগ্রি, একদম হাতে কলমে দেখাইতেছে। ওকে, বলতো এই পোর্শন থেকে কি পাই, 0 ডিগ্রি হতে 360 ডিগ্রি, তাই না? আচ্ছা, কেন হয়েছে সবগুলাই 360 কি বলতেছে, হ্যাঁ হ্যাঁ, দেখো 360 এটা অসীম পর্যন্ত যাইতে পারে, ধনাত্মক। ওকে, কি হইতে পারে, 0 ডিগ্রি থেকে অসীম পর্যন্ত, তাই না? শেষ আছে কি না, ঘোরার তো কোনো শেষ নাই। আমি চাইলে, হ্যাঁ, ত্রিকোণমিতিক কোণ জ্যামিতিক কোণের সাথে ত্রিকোণমিতিক কোণের ওইটাই পার্থক্য, আমরা চাইলে এটাকে কি করতে পারি, এই 360 ডিগ্রির বাইরেও নিয়ে যাইতে পারি। ঠিক আছে, আচ্ছা, তাইলে আমি কি পাইছি, 0 থেকে ইনফাইনাইট। আচ্ছা, এখন দেখো দিকের কারণে আমি যদি এটাকে এইভাবে ঘুরাই, ঘড়ির কাঁটার দিকে ঘুরাই, আমাকে বলতো এইটুক যে নিছি এটার মান কত। দেখো এইটুক যে নিছি, এই যে ঘড়ির কাঁটার দিকে এখান পর্যন্ত এখানে আনছি, আমাকে বলো, তোমরা একটু জানাও, তোমরা আনসার দিবা, জানাও কত কত। তামজিদ একটু চিন্তা করো ভাইয়া। দেখো, প্রথমত হইলে এইখান থেকে এইখানে আসলে -90, এখানে আসলে কত, -180, এখানে 270, এরপর -360, এতটুকু যে আসছে আমি পাইছি -360। কেন মাইনাসটা, কেন মাইনাস, জাস্ট এই কারণে আমি ঘড়ির কাঁটার দিকে ঘুরছি, ঘড়ির কাঁটার দিকে ঘুরছি। সবাই বুঝতে পারছো ভাইয়া? আরো যাব, জাস্ট এইটুকু আমাকে জানাও। ওকে, এইখান থেকে ঘুরে এইখান পর্যন্ত আসছি, তাহলে এটা কি হয়েছে, 360 ডিগ্রি, তাই না? জাস্ট ঘড়ির কাঁটার দিকে যেহেতু ঘুরছি, দিক বোঝানোর ক্ষেত্রে আমরা কি দিচ্ছি, এটা মাইনাস দিচ্ছি। ক্লিয়ার? নিলয় জানাও ভাইয়া। এটাকে চাইলে আমি এখন এই যে ঘুরাইতেই আছি, সীমা আছে বলো? এই তো, সো এটা কি, প্রথমে যেটা ছিল এটাকে আমি 0 ডিগ্রি বলতেই পারি এই লাইন বরাবর। তারপরে আমাকে বলো তো ভাইয়া, এটা -360 হইতে পারে। এরপরে, হ্যাঁ ভাইয়া, আমি প্রথমটা ক্লকওয়াইজ নেই নাই তো, এটা তো অ্যান্টি ক্লকওয়াইজ নিয়েছি, আর ক্লকওয়াইজ ছবি এইখানে দেখাইছি, তাই না? কি বলতেছ, প্রথমটাতে আমি ক্লকওয়াইজ যাই না, এটা তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ভালো করে দেখো তো, তুমি একটু ঘড়িটা দেখো তো কোন দিকে ঘুরতেছে, নিলয় আমাকে জানাও ভাইয়া। ঠিক আছে, তুমি ঘড়ির কাঁটার দিকটাই আসলে ভুলে গেছো। ওকে, আচ্ছা যাই হোক, এটা কি হবে, 0 ডিগ্রি হতে কই পর্যন্ত বলো তো ভাইয়া? জানো, ইচ্ছা বলছে, বাকিগুলা কই, বাকিরা বলো। যেমন আমি কতগুলা, দেখো এখানে একবার ঘুরে আসলে -360, এরপরে মাইনাস কত, 720। ওকে, হ্যাঁ, এরপরে কই, আরো যাচ্ছে, আরো যাচ্ছে, কই বলতো, -ইনফাইনাইটের দিকে যাচ্ছে, তাই না? ওকে, সো আসলে এটাকে কি বলা উচিত বলতো, আমাকে বলো, 0 বড় না -ইনফাইনাইট বড়, কোনটা বড়, 0 বড় নাকি -ইনফাইনাইট বড়?
জানাও তো। মাইনাস 0 বড়, তাই তো? হ্যাঁ, তাহলে আমার এটা আসলে এইভাবে লেখা উচিত। দেখো, ওয়েট, এটাকে, আমার পেন আসে না কেন? হ্যাঁ, এই তো আসছে। কি হবে যে মাইনাস ইনফাইনাইট হতে আমি কি লিখছি? 0 ডিগ্রি। হ্যাঁ, আহামরি কোনো তফাৎ নাই। আচ্ছা, তাহলে ভাই বুঝো, আমি যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাই আমি কি পাই? আমি যদি সংখ্যা রেখায় এটা দেখাই, সংখ্যা রেখায় যদি এটা দেখাই, দেখো এই যে এটা 0, আমি পাই এইটুক, তাই না? ওকে, আমি পাই এইটুক 0 ডিগ্রি থেকে কই পর্যন্ত? পজিটিভ ইনফাইনাইট পর্যন্ত সকল ধনাত্মক মান নেয়। আবার আমি যখন কি নিচ্ছি, ঘড়ির কাঁটার দিকে নিচ্ছি, তখন কোনগুলা কি হয়? নেগেটিভ। তো এটাকে আমি কি বলতে পারি বলতো? এই যে দেখো, মাইনাস ইনফাইনাইট এখানে থাকে, মাইনাস ইনফাইনাইট থেকে 0 পর্যন্ত। ওকে, সো আমরা জানি ত্রিকোণমিতিক কোণকে আমি দুইভাবে নিতে পারি, একটা ঘড়ির কাঁটার দিকে আর একটা বিপরীত দিকে। ঘড়ির কাঁটার দিকে যদি নেই, এটাকে আমি বলতেছি ক্লক ওয়াইজ। ঘড়ির কাঁটার দিকে, সরি, এই যে এটা হলো ঘড়ির কাঁটার দিকে, এটা হলো ক্লক ওয়াইজ CW। এই যে আমি এখানে শর্ট লিখে দেই, এটা হলো CW। ঘড়ির কাঁটার দিকে, এই যে ঘড়ির কাঁটার দিকে যখন আমি যাব, তখন কি হবে? মাইনাস ইনফাইনাইট থেকে 0। আমি দেখাইছি হাতে কলমে। আচ্ছা, আর এটা কখন? আমি যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ACW, এই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন যাব, তখন কি হবে? 0 থেকে ইনফাইনাইট। তাহলে এখন আমাকে বলো, ত্রিকোণমিতিক কোণ, হ্যাঁ, মান কেমন হইতে পারে জানো? সবাই জানো, চ্যাট বক্সে জানো। হ্যাঁ, প্রথমটাও ক্লকওয়াইজ নিলে মাইনাস হবে না? প্রথমটাও কোনটা একটু ডিটেলসে বলবা নিলয়। আচ্ছা, কি হবে? হ্যাঁ, এটাকে এইভাবে লেখা যায়, মাইনাস সকল, মাইনাস ইনফাইনাইট হতে কি হবে? প্লাস ইনফাইনাইট। অথবা লেখা যায় কি দেখো তো, সকল বাস্তব কি হবে? সংখ্যা। ওকে, বাস্তব সংখ্যা। বুঝতে পারছো ভাইয়া? যে কোনো বাস্তব সংখ্যা আমি নিতে পারি, হইতে পারে। ওকে, ক্লিয়ার কিনা? একদম হাতে কলমে দেখাই দিছি কি, কেন, কিভাবে। জানাও, তাড়াতাড়ি জানাও। এবং এই জিনিসগুলো নিয়ে আমরা আবারও আলোচনা করব, প্রতিনিয়তই আলোচনায় আসবে, ঠিক আছে? প্রতিনিয়তই আমরা আলোচনায় এইগুলাকে নিয়ে আসব। আচ্ছা, তারপরে আমি এখন একটু কিউ এন্ড এর কয়েকটা আনসার দিয়ে দিই। ওকে, যেমন ভাইয়া, ত্রিকোণমিতিক কোণ যদি ধনাত্মক হয় তাহলে কি একে জ্যামিতিক কোণও বলা যাবে? তো হ্যাঁ, মানে তুমি এখন যদি বলো যে 120, তাই না? এই যে 120, ঠিক আছে? তো 120কে তুমি যদি ত্রিকোণমিতিক ওয়েতে কি করো, ক্যালকুলেশনের মধ্যে নিয়ে আসো, দেখো তাহলে তো আমার জ্যামিতিক স্ট্রাকচারও তো চলে আসে, তাই না? দেখবা ত্রিকোণমিতিক কি বলা যায়, কোণকে আমরা যখন এখন দেখবা যে ত্রিকোণমিতিক কোণ নিয়ে আমি আলোচনা করতেছি, এবং অনেকগুলা সূত্র আসবে, মানে সব ধাপে ধাপেই আসবে, আকাশ থেকে পড়বে না। ওকে, আমি যে কোনো কোণকে ত্রিকোণমিতিক ধারায় যদি ক্যালকুলেট করি, আমার তো জিওমেট্রিক বা জ্যামিতিক কোণের কাজও তো হয়ে যাবে, তাই না? ওকে, সো জাস্ট এটা বুঝো, আমরা এখন জ্যামিতিক কোণ থেকে ত্রিকোণমিতিক কোণ, মানে সকল বাস্তব মান নিয়ে এখন আমরা কাজ করব। ওকে, এবং এটা যদি করতে পারি, তাহলে ভাই ওই বাচ্চাকালে যেগুলো শিখছো না, ওইগুলো নিয়ে আর মাথা ঘামাইতে হবে না, অনেক ইজিলি হবে। এবং আমি গ্যারান্টি দিলাম, তোমরা আমার কথাগুলো শুনো, আমার না, আমাদের কথাগুলো শুনো। ওকে, দেখবে যে সবকিছুই ক্লিয়ার হয়ে যাচ্ছে। 9, 10, 11, 12 এই সবগুলাতেই দেখবে যে ত্রিকোণমিতি আছে। ওকে, তুমি ইন্টারের বইটা দেখবা না, এখন দেখবা না, তাহলে হয়তো ভয় পেয়ে যাইতে পারো, ডিমোটিভেটেড হয়ে যাইতে পারো। বাট সবকিছুই কি ধাপে ধাপে আসছে। ওকে, সবকিছুই ধাপে ধাপে আসছে এবং খুবই সুন্দর, খুবই সুন্দর, প্রত্যেকটাই লজিক্যাল। ঠিক আছে, জাস্ট আমাদের কথাগুলো শুনতে হবে, কথাগুলো বুঝতে হবে এবং নিজে একটু পড়তে হবে। ওকে, আমি গ্যারান্টি দিচ্ছি তুমি ত্রিকোণমিতিতে কোনো ঝামেলা হবে না। আচ্ছা, নীলা একটা কোয়েশ্চেন করছো এখানে, দেখি যে জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণের পার্থক্য কি। জ্যামিতিক কোণ জাস্ট 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত আলোচনা করে, দেখো এটা ধনাত্মক, ঠিক আছে? আর ত্রিকোণমিতিক কোণ বলতো যে কোনো সকল বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করে। কারণ সকল বাস্তব সংখ্যার মধ্যে একটা হইল ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা কেন লাগবে বলতো? এই যে দিক বোঝানোর ক্ষেত্রে। আর ধনাত্মক বলতো, এটাও দিক বোঝানোর ক্ষেত্রে। আমরা ঋণাত্মক কখন ইউজ করতেছি বলতো ভাইয়া?
আমরা ঋণাত্মক ইউজ করতেছি যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাই, ওকে। আর ধনাত্মক কখন ইউজ করতেছি, সরি, আমি ঘড়ির কাঁটার দিকে যখন যাই তখন আমি ঋণাত্মক ইউজ করতেছি, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন যাই তখন আমি কি করতেছি, ধনাত্মক কোণগুলো ইউজ করতেছি। সিম্পল, ওকে। সো আমি এই সংখ্যাগুলোর মাধ্যমে আমি দিকটাও এখন কি করতে পারি, প্রকাশ করতে পারি, ওকে। সো আমি যদি সোজা বাংলায় বলি যে জ্যামিতিক কোণ কি করে 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি, মানে তার মানে কি বলা যায়, ক্যালকুলেশন ক্ষমতা খুবই কম, মানে আমরা বাচ্চাকালে যারা করতাম আর কি, ঠিক আছে। আর ত্রিকোণমিতিক কোণ এখন সব কিছুই করা যাবে, আর একটু বড় হ আরো অনেক কিছু দেখতে পারবে, এমন অনেক সুন্দর। আচ্ছা, 360 ডিগ্রিতে যাওয়ার পর আবার ঘোরানো স্টার্ট করলে 0 ডিগ্রি থেকে আবার শুরু না, না ভাইয়া, খেয়াল করো, এটা আস্তে আস্তে দেখবা ওইটাকে 0 ডিগ্রি রেসপেক্ট আমরা লিখতে পারি, একটু বড় হোক, মানে আরো কয়েকটা ক্লাস যাক, খুব সুন্দরভাবে এটা বুঝতে পারবা। হ্যাঁ, অন্যভাবে বলবো, তুমি যেভাবে বলছো না ওইভাবে না, আর একটু সুন্দরভাবে লজিক্যাল ওয়েতে বলা হবে। তুমি যেটা বলছো তোমার চিন্তাধারাও ঠিক আছে, আমরা ওইভাবেও ওই রেসপেক্টেও চিন্তা করব, কিন্তু আস্তে আস্তে। আচ্ছা ময়নারা, তাহলে চলো একটু সামনে আগে। হ্যাঁ, এখন দেখো এখানে অলরেডি তো আমরা কি করছি বলতো, এই যে কোণের পরিমাপ নিয়ে আলোচনা করছি, তাই না? এই যে জাস্ট ওভারভিউ করছি। এখন আমরা ওই ষাটমূলক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতি, লাফানোর দরকার নাই ভাইয়া, ষাটমূলক পদ্ধতি এইটা বাচ্চাকাল থেকে পড়ে আসতেছ। এটা হইলো কি ষাটমূলক পদ্ধতি, আমি দেখাই। ষাটমূলক পদ্ধতিতে আমরা যেটা করি, বুঝো, এখনই বলবা ভাই এটা তো আমরা জানতামই, নাম হয়তো আমরা শুনি নাই। দেখো এই যে সমকোণকে দুইটা রেখা পরস্পর লম্ব, মানে একদম একটার উপরে আরেকটা দাঁড়ায় আছে, ঠিক আছে। দেখো যদি এমন হয়ে থাকে, এই অ্যাঙ্গেলটাকে আমি কি বলতেছি বলতো, এটাকে আমি বলতেছি, এই কোণটাকে, এটাকে নাম দিই এ ও বি, কোণ এ ও বি। ওয়েট একটা, আচ্ছা সবাই দেখো, খেয়াল করে, এখানে কোণ এ ও বি কত হবে, 90 ডিগ্রি, তাই না? বলে দিলাম এটা 90 ডিগ্রি, ঠিক আছে। এটাকে আমি যদি এখন কি করি, 90 ভাগে ভাগ করি। আচ্ছা খেয়াল করো, আমি আরেকবার বলতেছি, 90 ডিগ্রিকে আমি যখন 90 ভাগে ভাগ করবো তাহলে কি হবে, এটা হইলো 1 ডিগ্রি। হ্যাঁ, এটা কি, এটা হলো 1 ডিগ্রি। আচ্ছা এখন আসো, এই 1 ডিগ্রিকে আমি যখন 60 ভাগে ভাগ করব, তখন প্রত্যেকটা ভাগকে আমি কি বলবো, 1 মিনিট। কি হবে, আমি লিখে দেই, কি উচ্চারণ করবো, MINUTE, 1 মিনিট। আবার দেখো এটাকে যখন 1 মিনিটকে যখন আরো 60 ভাগে ভাগ করবা, তাইলে প্রত্যেক ভাগকে আমি কি বলবো, 1 সেকেন্ড, ঠিক আছে। সময়ের মতো না, এটা জাস্ট কোণের একটা ইউনিট হিসেবে আমি বলতে পারি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এই যে 60 ভাগ করে করে যাচ্ছি না, এটা কি বলে, ষাটমূলক পদ্ধতি, ইংলিশে বলে সেক্সাগেসিমাল, ওকে। তো এটা বইয়ে তোমরা পাওয়া যাবা। আচ্ছা এখন আমি আসি বৃত্তীয় পদ্ধতি, এটা অনেক ইন্টারেস্টিং। এটা বৃত্তীয় পদ্ধতি, ষাটমূলক পদ্ধতিতে কি একক কত, ডিগ্রি, তাই না? ডিগ্রি একক হয়েছে ডিগ্রি, তারপরে আমরা কই যাই বলতো, 1 মিনিট 1 সেকেন্ড, ওকে। তো আমি মিনিটকেও ডিগ্রিতে কনভার্ট করতে পারবো, যেটা আমি সামনে শিখাবো তোমাদের। সেকেন্ডকেও কি করব, আমি ডিগ্রিতে কনভার্ট করতে পারবো, সমস্যা নাই। আচ্ছা এখন খেয়াল করো, বৃত্তীয় পদ্ধতিতে দেখো আমরা এই যে কোণের পরিমাপ কিভাবে করি, রেডিয়ানে, কিভাবে করি, রেডিয়ান, ওকে। আচ্ছা এটা বাংলায় লেখা উচিত ডিগ্রি, সো খেয়াল করো ইংলিশে লিখি রেডিয়ান, জানা উচিত, জানলে ক্ষতি নাই। আচ্ছা এখন রেডিয়ান পদ্ধতিতে খেয়াল করো, আমরা কিভাবে কোণ তৈরি করতে পারি এটা আমরা সামনে দেখব। হ্যাঁ, রেডিয়ান পদ্ধতিতে কিভাবে আমরা কোণ তৈরি করতে পারি, কিভাবে আমরা মেজার করি, এটা আমরা সামনে দেখব, ওকে। আমি আবারও বলি, 1 ডিগ্রিকে যখন আমি 60 ভাগে ভাগ করি তখন এটা কি হয়ে যাবে, 1 মিনিট হবে, ঠিক আছে। আচ্ছা এখন একটু সামনে আগে, হ্যাঁ একটু সামনে আগাবো। দেখো আমি এখন রেডিয়ান নিয়ে আলোচনা করবো, একটা আলাদা স্লাইডই রাখছি এখানে। কেন কেন আমি কষ্ট করে এখানে আলোচনা করবো, তাই না? দাঁড়াও দেখি এখানে, ওকে, এরপর একটা পোল আছে, ওয়েট, সম্পর্ক আছে, তারপর আমরা এই রেডিয়ান কোণটা একটু দেখে নেই। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনো, আমি লিখে দিচ্ছি, তোমরা যেহেতু মাত্র 9-এ উঠছো, তো তোমাদের মাত্র 9-এ উঠছো না, 9-এ পড়ো, হয়তোবা হয়তোবা কি অনেকেই এই চ্যাপ্টারটা নতুন করতেছো। হ্যাঁ, আমরা রেডিয়ান কোণ এখন একটু মেজার করব। প্রথমত আমি আগে দেখো ডিগ্রিতে কি করছিলাম, 90
দুইটা রেখা যদি একটার উপরে একদম দাঁড়ায় থাকে তাহলে এটাকে যদি 90 ডিগ্রি বলে থাকি, ওই 90 ডিগ্রিকে আমি 90 ভাগে ভাগ করে কি পাইছি, 1 ডিগ্রি পাইছি। ওকে, এটা একটা একক। আচ্ছা, সো রেডিয়ানের মধ্যে আমি কিভাবে পাবো, এটা হলো আমার প্রশ্ন। রেডিয়ানের মধ্যে রেডিয়ান আমি কিভাবে পাবো, এটা হলো আমার প্রশ্ন। হ্যাঁ, সো খেয়াল করো, এখানে একটু দেখো। হ্যাঁ, এই যে বৃত্তের সমান ব্যাসার্ধ, বৃত্তের সমান কি হয়েছে, বৃত্তের ব্যাসার্ধের সমান কি বলে, ব্যাসার্ধের সমান চাপ। ওকে, ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে, কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, যে কোণ উৎপন্ন করে, ওকে, যে কোণ উৎপন্ন করে তাকে কি বলা হয় বলতো, তাকে 1 রেডিয়ান বলে। আমি দেখাই ভাইয়া, খেয়াল করো, এই যে দেখো, এটা হলো একটা বৃত্ত। আমি করলাম কি, এই জায়গায় দেখো, এই যে এটা নিলাম হলো তার ব্যাসার্ধ। হ্যাঁ, এটা বৃত্ত আঁকছি, তার অবশ্যই এটা ব্যাসার্ধ থাকবে। এই ব্যাসার্ধের সমান করে আমি যদি এইখানে একটু কেটে নেই, খেয়াল করো, আমি যদি এই জায়গায় কেটে নেই, ওকে, দেখো এখানে কেটে নিছি, কি আমার মনে হয় দাগ দেওয়া বেটার হবে, নাম দেওয়া বেটার হবে, ও এ। ও এ হলো তার ব্যাসার্ধ, এ থেকে আর এর সমান করে কি করছি, ও বি অংশ, এ বি অংশ কেটে নিছি, ও আর বি আমি কানেক্ট করছি। এই যে কোণ উৎপন্ন হবে না, এটাই হইল 1 রেডিয়ান। এটাকে কি বলে, এটাকে বলে 1 রেডিয়ান। সবাই বুঝতে পারছো কিনা আমাকে জানাও, সবাই এটা ক্লিয়ার কিনা কাইন্ডলি আমাকে জানাও। ওকে, আমি আরেকবার বলি, শোনো, দেখো আরেকবার একটু বড় করে আঁকি। হ্যাঁ, এই যে এখানে খেয়াল করো, দেখো এখানে আরেকটা বৃত্ত আঁকছি, ঠিক আছে, এই জায়গায় আমি আরেকটা বৃত্ত আঁকছি। এই বৃত্তের ক্ষেত্রে তুমি একটু চিন্তা করো, তাহলে তার রেডিয়াস কি, ব্যাসার্ধ কি একটু ডিফারেন্ট হবে না? তারপর আমি এখানে আর ধরে নিচ্ছি আর কি, এটা ধরো ও এ। ওকে, সো এই বৃত্তের ক্ষেত্রে দেখো, ও এ, এটার লেন্থ আমি নিলাম, এটার লেন্থের সমান করে আমি কি করছি, এখানে কেটে নিচ্ছি। ওকে, কাটা কম্পাস দিয়া আমি কি করছি বলতো ভাইয়া, পেন্সিল কম্পাস দিয়া এখানে কি করছি, ও এ বা ব্যাসার্ধের সমান করে আমি কেটে নিছি কতটুক, এ বি পরিমাণ, এটা আমি কানেক্ট করে দিচ্ছি। ওকে, আচ্ছা দেখো, এই যে কোণ এ ও বি, দেখো তো, এই যে এ বি কার সমান হবে, এটাকে আমি নাম দিছি বৃত্তচাপ, তো এটাকে আমি নাম দিছি আর। খেয়াল করো, এটা কেন্দ্রে যে কোণ তৈরি করছে, উইচ ইজ অ্যাঙ্গেল এ ও বি। আমার মনে হয় এইভাবে না দিয়ে আমি এখানে একটু দূরে আঁকি, কিপটা আমি কেন করতেছি, কোণ এ ও বি, এটার মান কত হবে, 1 রেডিয়ান হবে। ওকে, এটার মান কত হবে, 1 রেডিয়ান হবে। এবং সর্বদা তুমি যে কোনো বৃত্ত আঁকো, যে কোনো বৃত্ত আঁকো, এটার ভ্যালু কি থাকবে, সেম থাকবে। ওকে, এইটাও যেমন 1 রেডিয়ান, এই ছোট বৃত্তের ক্ষেত্রে 1 রেডিয়ান। দেখো আরো বিশাল বড় একটা বৃত্ত আমি এখানে আঁকি, দেখো এইখানেও আমি কি করতেছি, এটা ব্যাসার্ধ নিচ্ছি। হ্যাঁ, এই যে ও এ, এটা হলো ব্যাসার্ধ, ও এর সমান কইরা বারবার কেন আঁকতেছি ভাই, আমি আসলে একবারে আঁকতে পারতাম, এই তিনটা কেন আঁকছি, তোমরা আমাকে পাগল ভাবতেছো তাই না, যে ভাই একটাই তো দেখাইতে পারতেন, 3বার কষ্ট করে আঁকলেন, হায় হায় আপনি তো বোকা। না ভাই, দেখো এই জিনিসটা বোঝানোর জন্য আমি যে কোনো বৃত্ত, যত বড়ই হোক বা যত ছোটই হোক, আমি ওই বৃত্তের কি করছি, যে ব্যাসার্ধের সমান কইরা আমি যদি এইখানে এ বি অংশ কেটে নেই, হ্যাঁ, এই চাপ এস, এস চাপ বললাম আমি, এস এস ইকুয়াল টু আর, এইটা দেখো তো, এই চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, কোণ এ ও বি কি হবে, 1 রেডিয়ান হবে। ঠিক আছে, আমাকে জানাও, তাড়াতাড়ি জানাও, জানাও জানাও। হ্যাঁ, একজন জিজ্ঞেস করছে 1 রেডিয়ান ইকুয়াল টু কত ডিগ্রি, আমি দেখাবো তো, পাগল হইছো কে, আমি দেখাবো। ওকে, আমি এটা দেখাবো, টেনশন নিও না। ওকে, আচ্ছা, এখন আমাকে চিন্তা করতে ভাইয়া, আমি যে কোনো ছবিতেই, হ্যাঁ, 1 রেডিয়ান কি পাইতেছি, সেম পাইতেছি না, দেখো তো, এই এই পিজার, পিজ্জা আকার যদি চিন্তা করো, এই স্লাইস বড়, এটা একটু ছোট, স্লাইস না, তুমি জাস্ট ভিতরে অ্যাঙ্গেলটা চিন্তা করো, প্রত্যেকটা আসলে এখানে একটু উঁচ নিচ হবে, আমি মানে খালি হাতে আঁকছি, এখানে কোনো যন্ত্র ইউজ করে নাই, টুলস ইউজ করে নাই। তুমি একটা কাজ করবা, তোমাদের এটা টাস্ক, হ্যাঁ, তোমাদের এটা কাজ, কাজ কি, যে বিভিন্ন ব্যাসার্ধের
কি করবা, বৃত্ত আঁকবা এবং ওই ব্যাসার্ধের সমান করে কি করবা, এখানে একটা কোণ নিবা, ঠিক আছে? এবং দেখবা যে মোটামুটি, হ্যাঁ, এই চাঁদা দিয়া মেজার করবা যে তারা সমান হয় কিনা। এটা করতে পারবা ভাইয়া? আমার মনে হয় এটা তোমাদের দেখা উচিত। আমার মনে হয় তোমাদের এটা হাতে কলমে দেখা উচিত, নিজ দায়িত্বে হাতে কলমে দেখা উচিত সবার। পারবা এটা করতে? দেখো তুমি যেটা করবা, আমি আমি এখানে বলে দেই, কাজটা হবে এমন যে তিনটি ভিন্ন ব্যাসার্ধের, তিনটি ভিন্ন ব্যাসার্ধের বৃত্তে, বৃত্তে, ওকে, ব্যাসার্ধের সমান করে, ব্যাসার্ধের সমান করে চাপ কেটে নিবা, ওকে, ঠিক আছে? দেন যেটা করবা, দেন এই যে এওবি অ্যাঙ্গেলটা আছে না, এওবি অ্যাঙ্গেল মেজার করবা, ওকে, মেপে নিবা। শেষ, এই দুইটা প্রথমে আঁকবা, এই স্ট্রাকচারটা আঁকবা, দেন একটু মেজার করবা যে তারা সমান হয় কিনা, ওকে, তারা সমান হয় কিনা। আচ্ছা ভাইয়া, তোমরা একটু চিন্তা করো, এটা আমাকে জানাও, এবং আমি তোমাদের বলতেছি 1 রেডিয়ান, এই যে 1 রেডিয়ান বা রেডিয়ান, এটা কেমন বলা যায়, রেডিয়ান একটি ধ্রুবক কোণ। রেডিয়ান একটি কি হয়, ধ্রুব কোণ, ঠিক আছে? আমি তো তোমাদের এটা দেখাই দিলাম, যে কোনো ছবিতেই কি হয়, অ্যাঙ্গেল সেম। এবং তোমাদের যদি সন্দেহ থাকে অবশ্যই এই কাজটা একটু করবা, ঠিক আছে ভাইয়া? রেডিয়ান একটি ধ্রুবক কোণ বা 1 রেডিয়ান একটি ধ্রুবক কোণ, সর্বদা দেখো কোণের মান সেমই থাকবে, হ্যাঁ। আমাকে জানাও, এখন আমি রেডিয়ান থেকে কিভাবে ডিগ্রিতে নিতে হয় এটা আমি তোমাদের শিখাইতেছি, ধৈর্য ধরো। আমাকে জানাও ভাইয়া, এই কাজটা তোমরা করতে পারবে কিনা এবং এটা তোমরা বুঝতে পারছো কিনা, আমাকে জানাও, তাড়াতাড়ি জানাও। এখানেও একটা কিন্তু আছে, আমি তোমাদের আজকে এটা সলিউশন দিব না, তোমাদের একটু, তোমরা একটু চিন্তার জন্য আমি ক্লাস শেষে তোমাদের একটা কোয়েশ্চন, একটা সিনারিও দেখাবো তোমাদের এই টপিকটা নিয়েই, হ্যাঁ। আমি এখানে 1 রেডিয়ান যে কোণ, কিন্তুটা এখন না, একটু ধৈর্য ধরো, তোমরা একটু চিন্তা করো, ওকে? এত টেনশন নেওয়ার কিছু নাই, পারতে হবে এমন কোনো কথা নাই, আশা করি নতুন একটা জিনিস শিখতে পারবা। কারণ আমি এই যে লাইনটা লিখছি না, এই যে লাইনটা লিখছি, এটা তোমার বইয়ের লাইন, হ্যাঁ। চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান, কি 1 রেডিয়ান বলে, তাই না? এটা বইয়ের কথা আমি লিখছি। তারপর তোমাদের একটা কোয়েশ্চন দিব না যে আসলে তোমরা কতটুকু এটা বুঝতে পারছো, একটা কোয়েশ্চন আসা উচিত, না আসলে নাই, আমি কোয়েশ্চন দিয়ে দিব, তোমরা একটু চিন্তা করিও, হ্যাঁ। একদম শেষের স্লাইড একটু মনে করাই দিও এই টপিক থেকেই। আচ্ছা, ওকে, এই টপিক থেকেই, ওকে, এই টপিক থেকে আমি একটা কোয়েশ্চেন তোমাদের করব, ওকে? আচ্ছা, আমি কি একটু সামনে আগাই তাহলে, বলো, আমরা একটু সামনে আগাই। আচ্ছা, এখানে দেখো, রেডিয়ান আর ডিগ্রির মধ্যে আমি এখন একটু কি করব, সম্পর্ক দেখাবো, ওকে? রেডিয়ান আর ডিগ্রির মধ্যে আমি এখন কি করব, একটু সম্পর্ক তোমাদের দেখাবো, ঠিক আছে? খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে দেখবা। কই গেল, দেখো। আচ্ছা ভাইয়া, এই যে বৃত্তের ক্ষেত্রে একটু চিন্তা করো, হ্যাঁ। এখানে একটু দেখো, আমি অনেকগুলো ছবি আঁকি, আগে তোমরা জাস্ট আমার প্রশ্নের উত্তর দিবা, তাইলেই হবে, হ্যাঁ। রেডিয়ান ও ডিগ্রির মধ্যে সম্পর্ক দেখাবো, অনেক ইজি ওয়েতে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, আমাকে বলো, এই পুরো অ্যাঙ্গেল, এই পুরোটা, হ্যাঁ, এটা হলো প্রথম, এটা দ্বিতীয়, এমনি নাম্বারিং করলাম আর কি, ঠিক আছে? 4টা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এটা একটা লম্ব, এটা একটা লম্ব, 1 2 3 4, পুরোটা মিলে কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে বলো তো ভাইয়া? কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 360 ডিগ্রি, তাই না? কত, 360 ডিগ্রি। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন করি, কেন্দ্রে উৎপন্ন হয়, আমি লিখে দেই, তোমরা যা বলছো, এই আমি কিন্তু পারি না, হ্যাঁ, তোমরা যা বলবা তাই, ওকে? কেন্দ্রে উৎপন্ন কোণ কিভাবে, পরিধি দ্বারা। পরিধি দ্বারা বলতে দেখো, এই যে গোলাকার যে অংশটুকু আছে, এটাকে আমি কি বলি, পরিধি, তাই না? এই পরিধি দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ, এই যে কেন্দ্রে উৎপন্ন কোণ কত, 360 ডিগ্রি। আশা করি সবাই একমত, তোমরাই বলছো, এই যে চ্যাট বক্সে, হ্যাঁ হ্যাঁ। নিলয়, তুমি, আমি যেটা কোয়েশ্চেন করছি ওইটার আনসার দাও, ঠিক আছে? নিলয়, তুমি আসলে সঠিক জায়গায় হাত দিছো, তো এটা নিয়ে আমি একটু পরে বলতেছি,
ঠিক আছে, আমি যখন শেষে ওই যে হোমওয়ার্ক একটু মনে করাই দিও তোমার এই কথাটা, ঠিক আছে, তোমার এই কথাটা একটু মনে করাই দিও। আচ্ছা, এখন আমাকে এটা সেটা বলো যে এটা যদি ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পরিধি কত হবে, এটা একটু জানাও তো ভাইয়া। ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পরিধি কত হবে, এটা একটু আমাকে জানাও। কত হবে? কত হবে? 2 পাই আর, তাই না? কত হবে? 2 পাই আর। আচ্ছা, এটা যদি হয়ে থাকে তাহলে দেখো, এখন আমরা ঐকিক নিয়ম করবো। ঐকিক নিয়ম তো তোমরা পারো, হ্যাঁ, সবচেয়ে ইজিয়েস্ট এটা। wait, কই পেন কই? হ্যাঁ, আচ্ছা, খেয়াল করো হ্যাঁ, 2 পাই আর, 2 পাই আর কি করছে, আমার কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 360 ডিগ্রি, তাই না? আচ্ছা, 1 ইউনিট আমার কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে বলো তো ভাইয়া? 1 ইউনিট কেন্দ্রে আমার কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 360 ডিভাইডেড বাই কত? 2 পাই আর, তাই না? আচ্ছা, এখন চিন্তা করো, পাই মান এটা জাস্ট একটা সংখ্যা। খেয়াল খেয়াল করো, আমি লিখি এটাকে ইউনিট দেই, ওকে, এটা কাইন্ড অফ বলা যাইতেছে লেন্থ। ধরো 2 পাই আর মিটার, ওকে, ধরো এটা মিটার, দৈর্ঘ্য একটা দেয়া আছে, এটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি। তাহলে 1 মিটার বা 1 ইউনিট কত ডিগ্রি, কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? এত ডিগ্রি। তাহলে দেখো পাই কত ডিগ্রি, মানে পাই ইউনিট সেন্টারে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে বলো তো? এটা ডিরেক্টলি আমি লিখতে পারতাম আগেই, তারপরে একটু ভেঙে ভেঙে দেখাইতেছি। দেখো, পাই পাই কাটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 180 ডিগ্রি ডিভাইডেড বাই, দেখো তো, খেয়াল করো কত পাচ্ছি এখানে, আমি আর পাচ্ছি, তাই না? ওয়েট ওয়েট, আমি পাই কেন লিখছি, আমি আর আকারে দেখাইতেছি। দেখো, আমি তো কি বের করব, 1 রেডিয়ান না? তাহলে খেয়াল করো, পায়ের রেসপেক্টে তাহলে তো আমার আর বের করতে হবে, এটা ঝামেলা। তাহলে আমি একটা কাজ করি, দেখো, আমি আর, বুঝো 2 পাই আর সম্পূর্ণ পরিধি কেন্দ্রে কত ডিগ্রি? 360 ডিগ্রি, এটা তোমরা বলছো। তাহলে 1 ইউনিট কত করে? 360 ডিগ্রি ডিভাইডেড বাই 2 পাই আর। আচ্ছা, আমি এখন চাচ্ছি, খেয়াল করো তো, আমরা আগে কি বলছিলাম, এই যে বৃত্ত আছে তার ব্যাসার্ধের সমান করে এখানে যে অংশটুকু কেটে নিচ্ছি, হ্যাঁ, এস ইকুয়াল টু কত? আর। এইটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? ওকে, সো আর ইউনিট কি করছে দেখো তো, আমি এখন এটাকে একটু স্মুথ করে দিই, আমি পাই এখানে কাটবো না, আমি আটটাকে বাদ দিতে যাচ্ছি, হ্যাঁ। দেখো, এটা 2 পাই আর তো আছেই, আর 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 কাটা, তাহলে আমি এখানে কি পারবো বলতো? 180 ডিগ্রি ডিভাইডেড বাই, এটা হলো পাই পাই, ওকে, 180 ডিগ্রি ডিভাইডেড বাই পাই। আচ্ছা ভাইয়া, জাতির উদ্দেশ্যে একটা প্রশ্ন, হ্যাঁ, আর ইউনিট বা ব্যাসার্ধের সমান ইউনিট কেন্দ্রে কত রেডিয়ান কোণ উৎপন্ন করে বলো তো ভাইয়া? কেন্দ্রে কত রেডিয়ান কোণ উৎপন্ন করে? কত রেডিয়ান? 1 রেডিয়ান, ঠিক আছে। কত রেডিয়ান কোণ উৎপন্ন করে? 1 রেডিয়ান। আচ্ছা, এখন আরো ছোট্ট একটা জিনিস আমি তোমাদের দেখাই, যে 1 রেডিয়ানকে, ডিগ্রিকে তো উপরে একটা গোল দিয়ে দেয়, রেডিয়ানকে কি দেয়? এই যে 1 সি দেয়, কি দেয়? 1 সি দেয়, ওকে, উপরে ছোট করে সি দিলে এটা কি বোঝায়? রেডিয়ান বোঝায়, ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করো ভাইয়া, তাহলে আমি এখানে কি লিখতে পারি? 1 রেডিয়ান ইকুয়াল টু কত? 180 ডিগ্রি ডিভাইডেড বাই পাই। আচ্ছা, এখন দেখো তো ভাইয়া, এটাকে যদি ওই পাশে গুণ করে দিই তাহলে কি হবে? পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, আমি এখন একটু সাইড চেঞ্জ করতেছি, 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, তাহলে দেখো তো 1 ডিগ্রি ইকুয়াল টু কত হবে? দেখো, পাই রেডিয়ান ডিভাইডেড বাই 180, ওকে, তাহলে তুমি এটা মনে রাখবা যে 1 ডিগ্রি ইকুয়াল টু কত? পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান। আচ্ছা, আর 1 রেডিয়ান ইকুয়াল টু কত হবে বলতো? 180 ডিভাইডেড বাই পাই। এটাকে একটু দশমিকে নাও, এটাকে একটু দশমিকে নিয়ে আমাকে জানো কত হবে, জানো? দশমিকে নাও, দেখো কত হয়, হ্যাঁ, এটা আমাকে জানাও। দশমিকে নাও কত? হ্যাঁ, 57.295, অলমোস্ট এটাই দেই, 57.29, প্রায় এতটুকু দিলেই হবে, হ্যাঁ, এত ডিগ্রি, মনে রাখবা। ঠিক আছে ভাইয়া, তাহলে আমাকে জানাও তো ভাইয়া, তুমি কি রেডিয়ান আর ডিগ্রির মধ্যে সম্পর্ক বুঝতে পারছো? আমার যদি এক কি থাকে, যে 1
রেডিয়ান থাকে আমি কি লিখবো 180 ডিগ্রি ডিভাইডেড বাই পাই, এবং আমার যদি 1 ডিগ্রি থাকে কি লিখবো পাই ডিভাইডেড বাই 180। এটাকে যদি দশমিকে নাও তাহলে পয়েন্ট সামথিং কিছু একটা আসবে, খুবই ওয়ার্ড আসে আর কি। হ্যাঁ, যাই হোক, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তুমি দেখো তো এটা প্রায় 60 ডিগ্রির কাছাকাছি না, অলমোস্ট 60 ডিগ্রি। তুমি ছবিগুলো একটু দেখো তো ভাইয়া, এগুলো প্রায় 60 ডিগ্রির কাছাকাছি হয়েছে না প্রতিটা? ইয়েস অর নো? তোমার কাছে কি মনে হয় প্রতিটাই 60 ডিগ্রির কাছাকাছি কিনা? কেন আমি ডিগ্রির কথা বলতেছি, কারণ ডিগ্রিগুলো আমরা বাচ্চাকাল থেকে ইউজ করে অভ্যস্ত। ওকে, 60 ডিগ্রি থেকে আঁকলেই তো হইতো। কি কি আঁকলে হইতো? ঠিক আছে, আচ্ছা তাহলে আশা করি বুঝতে পারছো ভাইয়া। দ্যাট মিনস ম্যাথে যা বলে আমার ছবিও ঠিকই আছে। হ্যাঁ, আচ্ছা এখন এই ম্যাথটা একটু করো তাড়াতাড়ি দেখি। নিচের কোনটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, ওয়েট, নিচের কোনটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সম্ভব? একটু চিন্তা করো। আমি এই পাই রেডিয়ানের মান কত? 180 ডিগ্রি ভাইয়া। হ্যাঁ, এটা নিয়ে একটা কনফিউশনের তৈরি কি হয় তোমাদের, যে ভাই পাই এর মান তো আমি জানি 3.1416। ওকে, তো এইটা আবার পাই রেডিয়ান, এটা আবার 180 ডিগ্রি কেমন হইলো? মানে একবার আমি শুনি যে পাই ইকুয়াল টু 3.1416, আরেকবার কি হয় যে পাই রেডিয়ান ইকুয়াল টু কত 180 ডিগ্রি। তো একবার 180, একবার 3.1416 কেন? ওয়েট, প্রথমত দেখো আগের স্লাইড আমি কি দেখাইছি। আচ্ছা তার আগে একটু দেখি যে নিচের কোনটি কি হবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সম্ভব। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সবচেয়ে সম্ভব কি মনে হয়? 90 ডিগ্রি না? ওকে, এটাই তো, তাই না? সো খেয়াল করে দাও ভাইয়া, যে এই জায়গার ক্ষেত্রে 90 ডিগ্রি, একটা কোণ কি হবে 90 ডিগ্রি হবে, আর বাকি দুইটা কি হবে বলতো? যদি ধরি একটাকে এক্স ধরি, একটা কোণ যদি, দেখো আমি এঁকে দেই, একটা যদি 90 ডিগ্রি হয়, একটা যদি এক্স হয়, আর এটা কি হবে 90 ডিগ্রি মাইনাস এক্স, তাই না? এই তিনটাই তো। ওকে, এটা যদি 20 হয় তাহলে এটা 70 হবে, এটা 30 হইলে এটা 60 হবে, এমন না? সিম্পল তো। হ্যাঁ, আচ্ছা এক্স মাইনাস না 90 ডিগ্রি মাইনাস এক্স হবে। আচ্ছা, আচ্ছা ওকে, তাহলে ভাই এখন আমি দেখবো যে 90 অথবা মানে সূক্ষ্মকোণ, হ্যাঁ একটা 90 ডিগ্রি আর বাকি দুইটা কি হবে সূক্ষ্মকোণ হবে, এমন কি সম্ভব এগুলা? চলো আমরা একটা দেখি নেই। খেয়াল করো, দেখো 90 ডিগ্রি, আগে 90 ডিগ্রির কথা একটু চিন্তা করি, 90 ডিগ্রি সমান হয় কিনা। হ্যাঁ, সো 90 ডিগ্রি বের করার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা কি 1 ডিগ্রি ইকুয়াল টু কত রেডিয়ান। হ্যাঁ, এটা কি আমরা জানি? দেখো তো 1 ডিগ্রি ইকুয়াল টু পাই ডিভাইডেড বাই 180, পাই রেডিয়ান ডিভাইডেড বাই 180। ওকে, তাহলে দেখো তো এটার সাথে আমি যখন 90 গুণ করে দিব তাহলে কি হওয়ার কথা না? খেয়াল করো তো ভাইয়া, আমাকে জানাও, এই যে 90 এখানে আছে, এটা হলো 2, তাহলে কত পাই রেডিয়ান ডিভাইডেড বাই 2। এখন দেখো এই পাই রেডিয়ান ডিভাইডেড বাই 2 এটাকে দশমিকে নাও তোমরা, দশমিকে নাও, আমাকে জানাও কত হয়। দশমিকে নাও 1 পয়েন্ট সামথিং, সামথিংটা কত? 1, হ্যাঁ দশমিকে নাও 1.570, এই তো 1, এই তো এত রেডিয়ান। ঠিক আছে, এত রেডিয়ান, তাহলে কোনটা মিলে? এটা মিলে। তাহলে ভাই দেখো 1.571 যদি 90 ডিগ্রি বুঝায়, বাকিগুলো তার চেয়ে বড়ই হবে, তাই না? 90-এর চেয়ে বড় হবে, সেটা সমকোণী ত্রিভুজে সম্ভব না। সো আনসার কত দেখো তো, এটা হবে। আচ্ছা তোমরা পোলকে আমি শেয়ার করছি না, করে নাই তো? এই যে দেখো ম্যাক্সিমাম মানুষ অবশ্য রাইট আনসার দিছো, 36% মানুষ রাইট আনসার দিছ। হ্যাঁ, তো এটা ম্যাক্সিমাম। আচ্ছা এখন ক্লিয়ার কি আমাকে বলো তো ভাইয়া, জানাও জানাও তাড়াতাড়ি জানাও। কারণ আমি তোমাদের ওই যে পাই আর পাই মানে পাই রেডিয়ানের বিষয়টা একটু ক্লিয়ার করে দিই, আগের স্লাইডে ক্লিয়ার করি, কারণ আগের স্লাইডে এই যে দেখো পাই রেডিয়ান এটার ব্যাপার আসছে ভাইয়া। এটা কোণ বুঝায়, কি বুঝায়? এটা হইলো একটা কোণ, অ্যাঙ্গেল। ঠিক আছে, অ্যাঙ্গেল। ওকে, এটা একটা কোণ বুঝাইতেছে। কি ধরনের কোণ? দেখো এই যে এই ধরনের কোণ, এইটা এক সরল কোণকে আমি পাই রেডিয়ান আকৃতিতে পাই রেডিয়ানও বলতে পারি, বা 180 ডিগ্রি বলতে পারি। ওকে, এটা একটা কোণ বোঝায়। আচ্ছা, আর পাই কি বোঝায়? পাই তো একটা সংখ্যা, একটা অমূলদ সংখ্যা। ওকে, পাই কি জিনিস? পাই জাস্ট একটা অমূলদ সংখ্যা, যেটা হইলো 3.1416 প্রায়, তাই না? প্রায়। এটা কই হইতে পারে? এটাকে আমি সংখ্যা রেখায় দেখাইতে পারি।
এটা জাস্ট একটা সংখ্যা সংখ্যা রেখা, এটার অবস্থান কই হবে? 0 এখানে আছে, 3 এইখানে আছে, ধরো 4 এখানে আছে, এটার অবস্থান কই হবে? এই যে এই জায়গায় হবে, কাইন্ড অফ। হ্যাঁ, এই জায়গায় হবে। ওকে, যদি একদম তুমি যদি চাও যে ভাই একটু ছবির মাধ্যমে দেখান সংখ্যাটা, কই সংখ্যা রেখা, এটার অবস্থান এইখানে হবে 3.1416, জাস্ট একটা সংখ্যা। ওকে, আমি এটার কই কই ইউজ করতে পারি? যেমন হইতে পারে যে একজনের বয়স কত হয়েছে? 3.1416, মানে কি তার 3 বছর হয়েছে। ওকে, এরপরে ধরো এই মাসে যদি ক্যালকুলেশন করতে চাই, 12-র সাথে এটা গুণ করলে আমি মাসের সংখ্যাটাও পাবো। দিনে ক্যালকুলেট করতে হলে 365 দ্বারা গুণ করলে আমি দিনের সংখ্যাটাও পাওয়া যাবো। ওকে, আচ্ছা, তারপরে আর কি কি হইতে পারে যেখানে আমি ভগ্নাংশ নিতে পারি বলতো? দেখো, দৈর্ঘ্যও হইতে পারে, যে একটা জিনিসের লেন্থ কত হবে? 3.1416। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, ওকে, হ্যাঁ, অমূলত সংখ্যা আমরা ওই যে দেখো 3.1416, এটা আসলে চলতেই থাকবে চলতেই থাকবে। ওকে, সো আমরা আমাদের তো এত দূর পর্যন্ত যেতে পারবো না, কি লিখছি এই কারণে প্রায় লিখে ফেলছি। এটা কাইন্ড অফ একটা এক্সকিউজ, তাই না? যে এত সব তো আর লেখা সম্ভব না। সো মোটামুটি যতটুক দরকার 4 ঘর পর্যন্ত হইলেই হয়, সো এতটুকু মনে রাখলেই চলবে। সো জাস্ট 3 মানে পাই একটা সংখ্যা, এটা আমরা অনেক ক্ষেত্রে ইউজ করতে পারি। আর পাই রেডিয়ান জাস্ট একটা কোণ। এই অ্যাঙ্গেলটা বোঝানোর ক্ষেত্রে আমরা কি করতেছি? দেখো, এক সরল কোণ যেমন ওবি, এই রশ্মিটাকে যখন একদম অপোজিটে নিয়ে যাব, ওকে, আগে যেটা দেখাই শুরুতে কিন্তু এই ধরনের স্ট্রাকচার দেখাইছি। হ্যাঁ, এটাকে তো আমরা সচরাচর বাচ্চাকাল থেকে পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি বলতেছি। হ্যাঁ, রেডিয়ানে নিলে এটা কেমন হবে? পাই রেডিয়ান হবে। কেন হবে এটার ব্যাখ্যা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তো সবাই হ্যাপি কিনা আমাকে জানাও। এটা খুবই সিম্পলের মধ্যে গর্জিয়াস কোয়েশ্চেন আনসার দিচ্ছি, তোমরা বুঝতে পারছো কিনা? ওকে, তাহলে চলো আমরা এটা একটু করি। হ্যাঁ, এখন সিম্পল, এখন একই কথা বারবার আসবে। আগের জিনিসগুলো যদি বুঝে থাকো দেখবে যে এই জিনিসগুলো তোমাদের কাছে অনেক ক্লিয়ার। একই কথা বারবার আসবে। যেমন দেখো, এটা কি আছে? ডিগ্রি ইউনিটে আছে, এটাকে একটু ভাঙাইছে মানে মিনিট দেন সেকেন্ডে আছে, এটাকে রেডিয়ানে নিতে হবে। সো আমরা একটু প্ল্যান করি, ষড়যন্ত্র করি। প্রথমে যেটা করব, দেখো, পাই সি রেডিয়ান বুঝায়, ওমা কি কয়, আচ্ছা খেয়াল করো। সো প্রথমে দেখো, এটা সেকেন্ডে আছে, এটা মিনিটে আছে, তাই না? এত ছোট, ওইভাবে এইগুলারে তো আমি রেডিয়ানে কিভাবে কনভার্ট করতে হয় এটা তো ডিরেক্টলি শিখি নাই। সো আমরা প্রথমে যেটা করব, দেখো, এটা তো 54 মানে 55, তাই না? কিসে আছে? এটা তোমাদের হলো ডিগ্রিতে আছে, তাই না? এখন আমরা যেটা করব সেটা হইলো এই মিনিটটাকেও ডিগ্রিতে কনভার্ট করব। ওকে, এই মিনিটটাকেও ডিগ্রিতে কনভার্ট করবে কিভাবে? দেখো তো ভাইয়া, আমি যেটা এখানে করব, হ্যাঁ, খেয়াল করো, এই যে 54, দেখো, এই যে 54, এটাকে আমি 60 দ্বারা আমি ডিভাইড করে দিচ্ছি। ডিভাইড করলে কি তৈরি হবে বলো তো, আমাকে জানাও। 60 দ্বারা ডিভাইড করলে কি তৈরি হবে বলো তো? এটা ডিগ্রিতে কনভার্ট হবে, ঠিক আছে? এটা কিসে কনভার্ট হবে? ডিগ্রিতে কনভার্ট হবে। জানাও, তাড়াতাড়ি জানাও, তাড়াতাড়ি জানাও। ওকে, দেখো, এটা কিসে আছে? এটা অলরেডি তোমার কিসে আছে? যে মিনিটে আছে। ওকে, এটা আচ্ছা, সরি, দুঃখিত, নয়েজ হইতেছে। হ্যাঁ হ্যাঁ, এই তো নিশাদ, অনেকেই তো বলে ফেলতেছ। ঠিক আছে, আচ্ছা সেম। এখন খেয়াল করো তো, এটার আমি কি করব বলো আমাকে, জানো? আমি যদি 60 দ্বারা ডিভাইড করি, এই যে সেকেন্ডটাকে যখন 60 দ্বারা ডিভাইড করি, তাহলে কই যায় বলো তো ভাইয়া? কই যাবে আমাকে জানাও। 60 দ্বারা যদি আমি ডিভাইড করি তাহলে মিনিট যাবে। আচ্ছা, এরপরে দেখো, ওয়েট, ধর আমার স্লাইড চেঞ্জ হয়ে যায় কেন, খেয়াল করো। এরপরে দেখো, আমি যদি আরো 60 দ্বারা ভাগ করি তাহলে কি হয়? মিনিটে কনভার্ট হবে, সরি, ডিগ্রিতে কনভার্ট হবে না? সবাই একমত কি না? আমি একবারে করছি, তোমরা ওইভাবে করবা, সময় নষ্ট করবে না। ঠিক আছে, এখন আসো। হ্যাঁ, তোমরা তো অনেকে আনসারও বলে দিচ্ছ। দেখো, এটা ক্যালকুলেট করো, কত হবে? 0.9 ডিগ্রি। ওকে, এটা কত হবে বলো তো ভাইয়া? এটা হবে 0.0142 ডিগ্রি। ক্লিয়ার? দেখো তোমরা ওই জিনিসটা পাও কিনা, খেয়াল করো, দেখো এটা পাও কিনা, একটু ক্যালকুলেশন গুলো একটু চেক করে নাও, তাড়াতাড়ি চেক করো। ওকে, ক্যালকুলেশন গুলা একটু তাড়াতাড়ি চেক করে নাও, এটা কত হয়?
ঠিক আছে, নাকি আমি করব? তোমরা যা বলতেছো তাই লিখতেছি, তোমরা যা, আমি একটু করি। আমার মনে হয় এটা একদম ঠিক না। কত 53 ডিভাইডেড বাই কত হবে 3600, তাই না? 3600, তাহলে হ্যাঁ এটা 7 হবে, এই জায়গায় জাস্ট 7 হবে। ওকে, আচ্ছা এখন আমি যদি এগুলো যোগ করে দিই তাহলে কত হবে 55 পয়েন্ট, ওয়েট, পয়েন্ট কত, 0.9, এটা আমি পাচ্ছি 915 অলমোস্ট। ওকে, এত প্রায় প্রায় প্রায়। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে জানাও। দেখো, আচ্ছা ভাইয়া, তাহলে চিন্তা করতো ভাইয়া, এটাকে রেডিয়ানে নিব, কেমনে নিব? 55.915, খেয়াল করো এটা কেমনে লেখা যায় না, 55.915 ইন্টু 1 ডিগ্রি, একই কথা। এটা ভেঙে লিখছি, তোমরা এত ভেঙেও লেখার দরকার নাই, ডিরেক্ট লিখলেই হবে। আচ্ছা 1 ডিগ্রি ইকুয়াল টু কত, পাই রেডিয়ান ডিভাইডেড বাই 180। ওকে, পাই রেডিয়ান ডিভাইডেড বাই 180। এখন একটু তোমরা কি করবা, এখন এটাকে একটু দশমিকে নিয়ে যাও। হ্যাঁ, এটা ডিরেক্টলি গুণ করো। ঠিক আছে, এখন আমার কিন্তু এই পুরো স্ট্রাকচার কিসে আসছে, পুরোটা স্ট্রাকচার রেডিয়ানে আসছে। ওকে, রেডিয়ানে আসছে, কত রেডিয়ান হবে? ও তোমরা এটা আসলে অ্যান্সার বলতেছো, আমিও চেক করলাম, 0.9759। আরো একবার চেক করো, দেখো ঠিক আছে কিনা। এত এত রেডিয়ান, জানাও জানাও জানাও। হ্যাঁ ভাইয়া, টোটালি ক্লিয়ার কিনা আমাকে জানাও, টোটালি ক্লিয়ার কিনা। এখন আমি যদি এই ম্যাথে একটু আসি, দেখো তো এখানে কি বলছে যে 1.3177 রেডিয়ান, এটা কেমনে লেখা জানো, 1.31771 রেডিয়ান। তাহলে হয় কি, তোমাদের বুঝাইতে একটু সুবিধা হবে আমার। সো 1 রেডিয়ান ইকুয়াল টু কিসে চাইছে, ডিগ্রিতে প্রকাশ করতে চাইছে, এটা তো তোমরা একটু আগেই দেখছো। 180 ডিভাইডেড বাই পাই, ডিরেক্টলি ব্র্যাকেটে নিয়ে যায়, একটু ক্যালকুলেট করো তো ভাইয়া। ওই আগের ম্যাথটা বুঝছি, এখন এটা একদম ক্লিয়ার হওয়ার কথা তোমাদের। কত, 75.49, কি হবে এটা, ডিগ্রি হবে। জানাও জানাও, একটু বৃত্তটা একটু মানে সরি, ডিগ্রির চিহ্নটা একটু বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করে দিবা। পাই রেডিয়ানের মান 180 ডিগ্রি, আগেও দেখাইছি। ওকে, আচ্ছা হ্যাঁ, পানির মতো সোজা, তাই না? পানির মতো সোজা। এখন আমাকে সবাই জানাও ভাইয়া, তাহলে আমরা এ দেখো খুবই বিদঘুটে, ডিগ্রি থেকে কি রেডিয়ানে প্রকাশ করতে পারবো, এবং রেডিয়ান থেকে কি ডিগ্রিতে প্রকাশ করতে পারবো সামনে, বলো পারবো কি না? লেফট কর্নারের কি হয়েছে, ফোর্থ লাইন, এটা 1 2 3 4 কি করছি ভাইয়া, একই তো কথা। 1 ডিগ্রি ইকুয়াল টু কি, একটু আগে প্রমাণ করে দিছি, কি হবে, পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান। ওকে, এটা আমি লিখে দিছি, কাইন্ডলি একটু দেখবা নাফিস। ঠিক আছে, প্রমাণ সহিত দিয়ে দিছি। আচ্ছা দাঁড়াও, তোমাদের রেসপন্স গুলো একটু দেখে নেই। কনফিডেন্স থাকতে হবে, পড়তে হবে, কারণ এটা অনেকেই প্রথম দেখছো। ওকে, আর সবকিছুই লজিক্যাল মনে হচ্ছে কিনা পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। ওকে, আর যদি কেউ মনে করো মানে এখনো যদি ভয় কাজ করে, এটা এটা স্বাভাবিক। হ্যাঁ অবশ্যই, দেখো তো 180 ডিভাইডেড বাই 180 ডিগ্রি কাইন্ড অফ একটা 1 হবে না? ঠিক আছে, ওকে, তাহলে একটু সামনে আগে, মানে 1 ইউনিট তুমি পাচ্ছ আলটিমেটলি। আচ্ছা এখন এই ম্যাথটা একটু করে, একটা গাড়ির চাকার ব্যাস, ব্যাস দেয়া আছে ডি, দেয়া আছে কত, 0.84 মিটার। ওকে, আচ্ছা এটা গাড়ির চাকার ব্যাস দেয়া আছে, কি হবে, 0.84 মিটার। ঠিক আছে, ভালো কথা। ওকে, আচ্ছা চাকাটি প্রতি সেকেন্ডে, 1 সেকেন্ডে কি হয়, 6 বার ঘুরে, 6 বার, এন ইকুয়াল টু কত, 6। আচ্ছা, গাড়িটির গতিবেগ নির্ণয় করো। ওকে, গাড়িটির গতিবেগ নির্ণয় করা। আচ্ছা ভাইয়া, চিন্তা করো তো, ডি যেহেতু দেয়া আছে, আর কত হবে, অর্ধেক হবে না, 0.42, অর্ধেক করছি। ঠিক আছে, এটা কত হবে, 0.42। আচ্ছা, সে 1 সেকেন্ডে কয়বার যায়, দেখো তো ভাইয়া, 6 বার। আমি এখানে লিখি 1 সেকেন্ডে অতিক্রম করে, ডিরেক্ট অতিক্রম করে, বলতো ভাইয়া 6 ইন্টু তার পরিধির সমান দূরত্ব, তাই না? একবারে সে মানে কতটুকু যায়, দাঁড়াও wait, বিস্তারিত লিখি, 9, পরে কান্নাকাটি করতে পারো। ওকে, সো একবারে অতিক্রম করে কতটুকু বলতো,
একবারে অতিক্রম করে 2πr পরিমাণ, তাই না? ওকে, অথবা আমি যদি এমনি লিখে দিই 2π ইন্টু কত হবে 0.42। ওকে, তাইলে দেখো তো আমি একটু ক্যালকুলেট করে দাঁড়াও। 0.8, হ্যাঁ 0.845, ভাই যেমন আছে তেমন রেখে দিই। হ্যাঁ, এত মিটার। আচ্ছা চিন্তা করো তো ভাই, তোমাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন। হ্যাঁ, এই পাই হিসেবে রেখে দেওয়াটা বেটার নাকি আমি ডেসিমাল হিসেবে মানে রেখে দিব? আমাকে বলো তো কোনটা বেটার। পাই হইছে একটা অম্লত সংখ্যা, ঠিক আছে? তো তুমি যখন এটাকে দশমিকে নিয়ে যাবা, তুমি আসলে অ্যাকুরেটলি লিখতে পারবে না, তখন লিখতে হবে প্রায়। ওকে, ডেসিমাল দেখতে সুন্দর লাগে কিন্তু প্রায় লিখতে হবে। কিন্তু এই পাই আকারে যদি রেখে দাও তাহলে আর তোমার প্রায় লেখা লাগতেছে না, ঠিক আছে? আর তোমার যেটা ইচ্ছা তুমি ওইটাই করবা। ওকে, আচ্ছা, তো একবারে এতটুক যায়, তাহলে 6 বারে দেখো 1 সেকেন্ডে সে কয়বার ঘুরে? একবার ঘুরলে, দেখো একবার যদি ঘুরে তাহলে সে এই যে এখানে ঘুরে আবার এখানে আসছে, এটা হলো একবার ঘোরা, যেটা আমি এখানে মেজার করছি, তার পরিধির সমান ঘুরে 2πr। কতটুক? 0.84π মিটার, ঠিক আছে? শুনে খুশি হইলাম। আচ্ছা, ওকে, আচ্ছা সে 1 সেকেন্ডে কয়বার? 6 বার। 1 2 3 4 5 6, তাহলে 6 বার ঘুরলে সে কতটুকু অতিক্রম করবে বলতো? 6 × 0.84π মিটার। শেষ। ওকে, এটা হলো 1 সেকেন্ডে। তাহলে ভাইয়া এটা একটু গুণ করে দেখো কি হয়, কত হবে। এটা হলো 15.83 মিটার। তাহলে ভাই তার গতিবেগ কত? গতিবেগ আমি সেকেন্ডে হিসাব করলাম, ওটা তো বলে নাই সেকেন্ডে করো নাকি ঘন্টায় করো। তো কত হবে? 15.83 মিটার/সেকেন্ড, 1 সেকেন্ডে। ওকে, সবাই বুঝতে পারছো কি না আমাকে জানাও। সবাই বুঝতে পেরেছো কি না এটা কাইন্ডলি আমাকে জানায় দাও, তাড়াতাড়ি জানাও। আমি খেয়াল করো ভাইয়া, এই যে পাই সহ করছি কিন্তু, ঠিক আছে? পাই সহ। তাহলে এখানে আমার প্রায় লিখতে হবে, প্রায় লিখি নাই কেন? এটা প্রায় লিখতে হবে, প্রায়। দাও, দশমিকই দিলাম, ঠিক আছে? দশমিকই দিলাম। ওকে, প্রায় লিখতে হবে। কেন লিখতে হবে আশা করি এটাও বুঝছো। ওকে, আচ্ছা তোমাদের একজন বলছে আনসার মিলে না, আনসার মনে হয় কিলোমিটার আকারে দেয়া আছে, কিছু বলা নাই তো, তুমি মিটারও রাখতে পারো, ঠিক আছে? তাহিনা আমাকে জানাও তোমার তুমি একমাত্র বলতেছো আনসার মিলতেছে না। হ্যাঁ, আনসারটা কি? কার আনসার মিলে না? আমার সাথে তোমার আনসার মিলে না নাকি বইয়ের আনসার মিলে না? কোনটা এটা তো বলবা। আনসার মিলে না, হ্যাঁ জানাইও, কিউএনডে তে কোয়েশ্চেন করবা। আচ্ছা ভাই আমি একটু সিম্পলিফাই করি। প্রথমত যেটা করবা, যে ডাটাগুলো দেয়া আছে এগুলো একটু লিখে ফেলবা। ওকে, যে মোটামুটি একটা ছবি এঁকে ফেলছি, শেষ। স্টেপ 2 তে আমরা দেখছি যে, খেয়াল করো এখানে গতিবেগ বের করতে হবে, একবারে কতটুকু যায় এটা বের করছি। স্টেপ 3 তে যেটা করছি, খেয়াল করো, দেখো 1 সেকেন্ডে কতটুকু অতিক্রম করে, শেষ। ক্যালকুলেশন করছি, এখন যোগ বিয়োগ গুণ ভাগ এটা তোমাদের। ওকে, হ্যাঁ 57 কিলোমিটার। আচ্ছা, কিলোমিটারই নিয়েছে এখানে, অবশ্য চাই নাই যে কিসে কি নিতে হবে, আমরা মিটারে রাখছি। আমার তো মনে হয় না এটা কোনো ভুল কাজ করছি। হ্যাঁ, দেখো আমি ওটাও শিখাই দিই তোমারে, খেয়াল করে তো ভাইয়া। আমরা এখানে কি করব, দেখো এই যে এত মিটার আছে তাই না? সো এটাকে, ওয়েট, এটাকে আমি 1000 দ্বারা ভাগ করলে এটা যাবে কিলোমিটারে, ঠিক আছে? আচ্ছা, আগে ছিল 1 সেকেন্ড, এটাকে যদি আমি কি করি 3600 দ্বারা ভাগ করি তাহলে কি হবে বলো তো ভাইয়া? এটা হবে ঘন্টায়। এটা একটু ক্যালকুলেট করো, উপরেরটা ক্যালকুলেট করো, বা এইভাবে লিখতে পারো। দাঁড়াও সবকিছুই তোমাদের দেখাই দেই। 1000, ওকে, নিচে 1 না লিখলেও চলে, উপরে 3600। দেখো তো ভাইয়া তাহিনা কত আসে আর আওয়ার, এটা একটু আমাকে জানাও তো এখন কত আসে, জানাও কত আসবে, তাড়াতাড়ি জানাও এখন কত আসে। ওয়েট, তোমরা কিছু, হ্যাঁ 57, এই তো 57 আসে, ঠিক আছে? প্রায় আর কি, যাক। তোমরা বলতেছো 56.98, এটা বলতেছো, সো এটা দিয়ে দেই, প্রায় দিয়ে দেই। ওকে, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? ওকে ভাইয়া, এখন খুশি? মুমতাহিনা জানাইও। ওই একই জিনিস ভাই, মিটারে সেকেন্ডে রাখলেও ভুল হইতো না, কারণ ওরা তো চায় নাই, ঠিক আছে? ওকে, ওয়েলকাম মুমতাহিনা। আনসার মিলে না, হ্যাঁ একটু চিন্তা করবা ভাইয়া, বাট কোয়েশ্চন শুনে আমি খুশি হয়েছি। আচ্ছা, এখন খেয়াল করো ভাইয়া, দেখো এখানে কি বলছে, একটা ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত, ঠিক আছে? একটা কোণ মানে একটা ত্রিভুজের কোণগুলো কি হয়েছে? সমান্তর শ্রেণীভুক্ত। বৃহত্তম কোণ ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। ওকে,
কোনগুলোকে কি করতে হবে বলতো, কোনগুলো রেডিয়ান পরিমাপ কত এটা বের করতে হবে। একটা ট্রায়াঙ্গেল আছে, এই নাও একটা ট্রায়াঙ্গেল, হ্যাঁ, সমান্তর শ্রেণীভুক্ত মানে কি দেখো, একটা যদি এমন হয়, একটা যদি 30 হয়, আরেকটা কি হবে 60 হবে, আরেকটা কি হবে 90 হবে, এমন কিছু, হ্যাঁ, সমান্তর সমান অন্তর। দেখো 30 থেকে 60 পার্থক্য কি 30 ডিগ্রি, 60 থেকে 90 পার্থক্য কি হবে 60 মানে 30 ডিগ্রি, ঠিক আছে। ওকে ওকে, তাইলে ভাইয়া আমি জাস্ট এটা একটা এক্সাম্পল দিছি, এটা জাস্ট একটা এক্সাম্পল দিছি। আমি এখন ওভারঅল একটা সলিউশন করি, হ্যাঁ। ধরো একটা যদি এক্স হয়, আরেকটা কি হবে বলতো, একটা যদি এক্স হয় আরেকটা হবে 2x, আরেকটা হইল কি 3x, ঠিক আছে। এই যে আচ্ছা, কোনগুলোকে কিভাবে প্রকাশ করতে বলছে, কোনগুলোকে আমাদের চাইছে হইলো রেডিয়ান পরিমাপ কত এটা জানতে চাইছে। আচ্ছা চিন্তা করো তো ভাইয়া, আমরা ডিগ্রিতেই আগে একটু প্রকাশ করি, দেখি কেমন হয়, হ্যাঁ। অথবা তুমি এটা দেখো এক্স 2x + 3x, ভাই আমি চাচ্ছি যে যেহেতু কোনগুলোকে রেডিয়ানে চাচ্ছে, ওকে, কোনগুলোকে কিসে চাচ্ছে, কোনগুলো হয়েছে রেডিয়ানে চাচ্ছে, তাহলে আমি কিভাবে দেখাইতে, যে ডিরেক্ট রেডিয়ানে দেখাইতে কি হবে বলতো, আমি কি পাই রেডিয়ান দিতে পারি না, অবশ্যই 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, ওকে। আচ্ছা জাস্ট এটা জাস্ট এই কোয়েশ্চনের আনসার হিসেবে বলতেছি না, ওভারঅল একটা কথা বলতেছে, হ্যাঁ। এখন দেখো ওরা কিন্তু একটা ইনফরমেশন দিয়ে রাখছে, হ্যাঁ, বৃহত্তম কোণ কি হবে ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ হবে, বৃহত্তম কোণ ক্ষুদ্রতম কোণের কি হবে দ্বিগুণ হবে, এটা কিন্তু ওরা বলে দিছে, ঠিক আছে। এই কথাটা ওরা বলে দিছে। হ্যাঁ, যদি এটা বলে দেয় তাইলে আমরা এখন কিভাবে ম্যাথটা করব, এটা একটু চিন্তা করো। বৃহত্তম কোণ ক্ষুদ্রতম কোণের কি হবে, ক্ষুদ্রতম কোণ যদি আমার এক্স হয়, তাহলে বৃহত্তম কোণ কত দেখো তো, ডাবল, তাই না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব, এটা হইছে আমার প্রশ্ন, ঠিক আছে। আমরা সেই ক্ষেত্রে কিভাবে করব, এটা হইছে আমার প্রশ্ন, ওকে। সো এখানে আরো এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিচ্ছে, তাই না। যাই হোক, আমি তাহলে চলো আমরা এখন সলিউশনে আগাই, হ্যাঁ। জাস্ট আমি এখানে একটা সিনারিও দেখাইছি, এখানে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, খেয়াল করো। আমাদের এখন একটু ইরেজ করতে হবে, ওকে, পেন। আচ্ছা এখন তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা, এক্স এটা যদি এক্স হয় এটা কি হবে, এটা 2x, দ্বিগুণ হয়েছে, তাই না। আচ্ছা আমাকে বলো তো মাঝখানেরটা কত হবে, আমি কতগুলো সমান্তর আহ ধারা লিখি তোমরা আমাকে জানাও, 3 6 9, ওকে, 4 তিন তিন করে বাড়তেছে, তাই না। তাহলে এটা 4 4 করে বাড়াই 8, এটা হইলো 12, হ্যাঁ, ওকে, দুইটা লিখছি। আমাকে জানাও ভাইয়া এই যে 6 এটা কিভাবে পাওয়া যায় দেখো তো, 3 আর 9 যোগ করি, ওকে, এটাকে 2 দ্বারা ভাগ করি, দেখো তো 6 হয় কিনা, হয়। আবার দেখো 8, হ্যাঁ, 4 আর 12 আমি যোগ করতেছি, ওকে, 4 আর 12 যোগ করতেছি, এটাকে 2 দ্বারা ভাগ করলে কি 8 হয়, হয়, ঠিক আছে, হয়। আশা করি বুঝতে পারছো, সমান্তর। তাহলে আমি যেহেতু প্রথমটা জানি এর পরেরটা জানি, তাহলে মাঝখানেরটা কত হবে, x + 2x ডিভাইডেড বাই কত হবে 2 হবে, শেষ। তাহলে ভাই লোক এটা হলো 2, উপরেরটা তো বুঝতেই পারতেছে এটা কি হবে 3x হবে, তাই না, উপরেরটা হবে 3x। আচ্ছা আমি ডিরেক্টলি করি, এটা হলো 2x, এখানে 3xই থাকবে, এটা হলো 4x, নিজ দায়িত্বে একটু যোগ বিয়োগ করে নাও, পাই রেডিয়ান। আচ্ছা এখানে কত, এটা হলো 5 9 9x, পাই ডিভাইডেড বাই 2 রেডিয়ান, ওকে। ওরা কি চাইছে, কোনগুলো সবগুলাই প্রকাশ করতে বলছে, x ইকুয়াল টু কত হবে, পাই রেডিয়ান ডিভাইডেড বাই 18, 9 যে 9 দুগুণা 18, ওকে। দেখো তাড়াতাড়ি দেখো সবাই বুঝিতে পেরেছো কিনা, দেখো তাহলে একটা কত হয়েছে পাই ডিভাইডেড বাই কত 18। আচ্ছা এরপরেরটা, এরপরেরটা তাহলে কত হবে বলো তো, এরপরেরটা বলতে সবগুলাই চাইছে তাই না, সবগুলাই কি এখানে, দাঁড়াও ওয়েট, এটা কত, এটা 3x ডিভাইডেড বাই 2, 3x ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস আমি x এর সাথে ওই যে 3 ডিভাইডেড বাই 2 মানে 1.5 গুণ করলেই হয়েছে, এই যে ভেঙে ভেঙে দেখাই ভাইয়া, কান্নাকাটি করো না আবার। 3 ডিভাইডেড বাই 2, পাই এর ভ্যালু কত, সরি এক্স এর ভ্যালু কত, পাই ডিভাইডেড বাই 18 রেডিয়ান, রেডিয়ানে চাইছে সবগুলা,
ওকে, সো 3 এটা হলো 6, সো পাই ডিভাইডেড বাই 12 রেডিয়ান। ওকে, আচ্ছা এরপরে এটা হলো 2x, খেয়াল করো 2x এর ক্ষেত্রে এটার দ্বিগুণ হবে 2 ইন্টু পাই ডিভাইডেড বাই 18, 1 এটা কত হবে 9, সো পাই ডিভাইডেড বাই দেখো কত হবে 9। সবাই বুঝতে পারছো কিনা আমাকে জানাও ভাইয়া, একদম ইজি, জানাও 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 জানাও, তাড়াতাড়ি জানাও সবাই, এটা ক্লিয়ার কি না? আমি আরেকবার বলবো, আমি আরো একবার বলবো তোমাদের, ঠিক আছে? আমি আরেকবার বলবো। প্রথমত দেখো এখানে তাকাও, এই ছবিটা আগেরটার জন্য আমি ইউজ করছিলাম, ওয়েট হয়ে গেল, এই যে ইরেজার থাকুক, এই যে আমার তিনটা, হ্যাঁ ওরা বলছে একটা ত্রিভুজের কোণগুলা সমান্তর শ্রেণীভুক্ত, হ্যাঁ মানে কি দেখো তো, যে তিন একটা যদি 3 ডিগ্রি 6 ডিগ্রি 9 ডিগ্রি, ওকে এইগুলা কি সমান্তর ধারা, ঠিক আছে? আমি একটা উদাহরণ দিয়েছিলাম 30 60 90 এমন হইতে পারে, আমি তো জানি না ভাই, আগে থেকে তো বলা যাবে না তাই না? আচ্ছা, সো আমি প্রথমটাকে ধরে নিছি এক্স, বলো তো বৃহত্তম কোণ কি হয়েছে? ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ হয়েছে বৃহত্তম কোণ। ওকে, এই যে দেখো বৃহত্তম কোণ ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, এটা যদি এক্স হয় বৃহত্তম কোণ কত হবে? 2x, ঠিক আছে? আমি প্রথমে এটা এক্স ধরে নিছি, ক্ষুদ্রতম কোণকে আমি এক্স ধরছি, বৃহত্তম কোণ কত হবে? 2x। আচ্ছা তাহলে মাঝখানেরটা কত হবে দেখো তো ভাইয়া, জাস্ট ক্ষুদ্রতম আর বৃহত্তম কোণ দুইটাকে যোগ করে আমি 2 দ্বারা ভাগ করছি। এটা কোন দুঃখে করছি? কারণ হইলো কি তারা সমান্তর। ওকে, আমি এইখান থেকে নিছি যে ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ হয়েছে বৃহত্তম কোণ, ক্ষুদ্রতম কোণ এক্স হলে এটা 2x, শেষ। আর মাঝখানে ভাইয়া একটা কোণ থাকবে তাই না? ওকে, মাঝখানে তো একটা কোণ থাকবে যেটা কি মধ্যবর্তী কোণ বলা যায় তাই না? ওকে, এটা একদম ছোট না একদম বড়ও না। এটা কেমনে বের করবো? এটা আমি এখানে তোমাদের একটা প্রপার্টি শিখাইছি, যে সমান্তর ধারায় যে ধারায় সংখ্যাগুলো কি সমান দূরত্বে থাকে, মাঝখানের পদটা কিভাবে পাওয়া যায় দেখো, সবচেয়ে ছোট আর সবচেয়ে বড়টাকে যোগ করো, কত হয় 12, 12কে 2 দ্বারা ভাগ করো, দেখো মাঝখানে পাইতেছো 4 আর 12 16 হয়, অর্ধেক করো 8 পাইতেছো। বুঝতে পারছো ভাইয়া? ওকে, তাহলে এটা ক্লিয়ার কিনা? আমি জাস্ট এই দুইটা লাইনকে আমি এখন কি করছি, একটা সমীকরণ বানাই নিছি প্রশ্ন মতে। ওকে, আচ্ছা নেক্সট, আমরা জানি ত্রিভুজের 3 কোণ, এই যে ট্রায়াঙ্গেল এ বি সি, এর 3 কোণ কত? 3 কোণের সমষ্টি, লিখে দিচ্ছি 3 কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। একটু আগে দেখাইছি এটা কত? পাই রেডিয়ান, দেখাইছি না? তো আমি 180 ডিগ্রির জায়গায় ডিরেক্ট রেডিয়ানে লিখছি, এই কারণেই ম্যাথটা এত ছোট লাগতেছে। যদি 180 ডিগ্রি লিখতা তো এটা ডিগ্রিতে আসতো, আবার ডিগ্রি থেকে আবার রেডিয়ানে নিতাম, মানে অনেক ঝামেলা, ঠিক আছে? আমি 4 লাইনে ম্যাথ করে দিচ্ছি। ওকে, তাহলে এখন খেয়াল করো ভাইয়া, দেখো কত হয়েছে? পাই রেডিয়ান। কেন? কারণ এটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি বুঝাইতেছে পাই রেডিয়ান। তো এখানে ভাই যোগ করছি, যোগে কোনো ঝামেলা নাই, 2x, এটা জাস্ট 3x আছে এখানে, এখানে কত 2 আর 2 এর 4 হবে, নিজ দায়িত্বে একটু দেখবা, জাস্ট যোগ করছে আর কিছু না। সো এখানে কত হবে খেয়াল করো তো, ওয়েট এটা কত? এখানে আমি 9x পাচ্ছি, আচ্ছা এটা 2 পাই হবে না? দেখো তো তোমরা কি এইটা কেউ বললা না কেন? ওয়েট এখানে একটু ভুল হয়েছে, এটা 2 ওই পাশে গুণ হবে না? দাঁড়াও দাঁড়াও, তাহলে আমার তো এই ক্যালকুলেশন গুলা একটু ভুল হয়ে গেছে, এখন খালি খেয়াল করলাম। ওয়েট কত হয়েছে? এটা এটা আমার কত 5 4, তাহলে এটা 2 পাই হবে, হ্যাঁ 2 পাই রেডিয়ান, তাহলে x এর ভ্যালু কত হবে? 2 পাই রেডিয়ান ডিভাইডেড বাই 9। এখন ঠিক আছে, 2 পাই রেডিয়ান ডিভাইডেড বাই 9। আচ্ছা এরপরে কত হবে? 3 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 পাই রেডিয়ান ডিভাইডেড বাই 9। দেখো তো কত, এটা 1 এটা হইলো 3, ওকে 2 এটা 2 কাটা, তাহলে পাই ডিভাইডেড বাই 3, এই তো। আচ্ছা দেন আরেকটা আরেকটা কি হবে? এটা হলো 2x তাই না? তাহলে এটা কত হবে? 2 ইন্টু 2 পাই ডিভাইডেড বাই 9, এই যে 4 পাই রেডিয়ান ডিভাইডেড বাই 9। এখন দেখো তো প্রসিজারটা বুঝতে পারছো কিনা এটা আমাকে জানাও। অনেকে আবার এটা ডিগ্রিতে নিয়ে নিয়ে করে, একটু বড় হয় এবং ম্যাথ বড় হলে সময় নষ্ট হয় এবং এগুলা দেখতে অনেক সময় ক্লামজি হয়ে যায়, হ্যাঁ এই যে রেডিয়ান ডিগ্রি। সো যত পারো ক্লিন রাখবা, আশা করি সবাই হ্যাপি, ঠিক আছে? ইজি ইজি ভাই, ইজি, একদম ইজি। চলো একটু সামনে আগে। আচ্ছা এখন আমরা একটু বৃত্তচাপের দৈর্ঘ্যটা একটু দেখবো। ওকে, আমরা খুবই সিম্পল এই একটা জিনিস নিয়ে একটু আলোচনা করি, বৃত্তচাপের দৈর্ঘ্য, এইটা নিয়ে এখন আমরা একটু আলোচনা করব। ওকে, যে একটা বৃত্তচাপের দৈর্ঘ্যটা কেমন হইতে পারে।
খুব মনোযোগ দিয়ে দেখবা, খেয়াল করো। দেখো এখানে চিন্তা করো, এটা হইলো আর, ঠিক আছে? আচ্ছা আমি ব্যাসার্ধের সমান করে এখানে যদি একটা চাপ নেই, এই যে এস ইকুয়াল টু আমি কি নিছি, আর নিছি। এটা যদি ও এ হয়, এটা আমি বি দিলাম, ঠিক আছে? আচ্ছা এখন চিন্তা করো, এইখানে একদম একটা লম্ব আঁকছি, ওকে? এই জায়গায় আমি কি এঁকে দিছি, একটা লম্ব এঁকে নিছি, ওকে? আচ্ছা আচ্ছা আমি লম্ব ছাড়াও দেখি তো, আমি এখন লম্ব চাচ্ছি না, লম্ব নিয়ে আমি করবো কি, আমি লম্ব না, আমি একটু জিনিসটাকে ইউনিভার্সাল করি। হ্যাঁ আমি লম্ব ছাড়া অন্য কিছু নিলাম, ঠিক আছে? এইটা তো ভাইয়া আমাকে বলো তো, অ্যাঙ্গেল এ ও বি কত হবে? অ্যাঙ্গেল এ ও বি আমাকে জানাও তো ভাইয়া, আমি যেভাবে আঁকছি এই অনুসারে কত হবে অ্যাঙ্গেল এ ও বি? কত? 1 রেডিয়ান, তাই না? এটা হবে 1 রেডিয়ান, শেষ। আচ্ছা এটা যদি 1 রেডিয়ান হয়, আমি এখন 1 রেডিয়ান ছাড়া অন্য একটা অ্যাঙ্গেল আঁকছি, হ্যাঁ এ ও, এটাকে নাম দিলাম আমি, কত কি নাম দেয়, পি নাম দেই, এটা কি নাম দিছি, পি। আচ্ছা এই অ্যাঙ্গেলটাকে আমি বলতেছি কি, এটা হইলো থিটা, ওকে? এটা একটা গ্রিক লেটার, ঠিক আছে, গ্রিক অক্ষর, এটা থিটা। এটাকে আমি রেডিয়ানেই প্রকাশ করব, কিসের মাধ্যমে মেজার করব, রেডিয়ানে মেজার করব, ঠিক আছে? আচ্ছা এখন তোমরা কি এটা জানো ভাইয়া, যে বৃত্তের, আমি একটু লিখে দিচ্ছি তোমাদের, যেহেতু 9 পিডিএফটা থাকলে তোমাদের সুবিধা হবে, কারণ পরবর্তীতে এই চিহ্নগুলো দেখে তুমি বুঝবে না, আমি একদম লিখে দিচ্ছি। বৃত্তের কোনো চাপ, কোনো চাপ দ্বারা উৎপন্ন, চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ চাপের সমানুপাতিক হয়, ওকে? কেন্দ্রে উৎপন্ন কোণ, যেটাকে আসলে কি বলা হয়, কেন্দ্রস্থ কোণও বলে, তাই না? একটু সুন্দর করে লিখি, কেন্দ্রস্থ কোণ কি হবে, কেন্দ্রে উৎপন্ন কেন্দ্রস্থ কোণ, ওকে? কি হবে দেখো তো, চাপের সমানুপাতিক হবে, চাপের সমানুপাতিক হবে, ওকে? চাপের সমানুপাতিক হবে, শেষ। তো ভাইয়া এখন চিন্তা করো, যেমন আমি একটু এখানে একটু লিখে দিচ্ছি তোমাদের, দেখো খেয়াল করো, আমরা এখানে দুইটা অ্যাঙ্গেল পাচ্ছি, একটা হইলো অ্যাঙ্গেল এ ও বি, কার সমানুপাতিক হবে বলো তো ভাইয়া, চাপ, চাপ হইলো এ বি এর সমানুপাতিক হবে, তাই না? আবার দেখো তো, খেয়াল করো, এই জায়গায় এ ও পি, অ্যাঙ্গেল এ ও পি সমানুপাতিক কত হবে, কার সমান হবে, চাপ এপি এর সমান হবে, ঠিক আছে? চাপ এপি এর সমান হবে, তাইলে ভাই এখন আমরা ছোট্ট একটা কাজ করব, দেখো এই দুইটাকে আমি ভাগ করে দিচ্ছি, ঠিক আছে? এই দুইটাকে কি করতেছি, আমি ভাগ করতেছি, দেখো তাহলে এমন হবে না, চাপ এবি, ওকে, এই যে চাপ এবি ডিভাইডেড বাই চাপ এপি, ওকে? আশা করি বুঝতে পারছো, ইকুয়াল টু কি হবে, অ্যাঙ্গেল, দেখো তো, আমি জানি ভাইয়া এই চাপ এবি কার সমানুপাতিক, অ্যাঙ্গেল এ ও বি এর সমানুপাতিক। আবার দেখো চাপ এপি কার সমানুপাতিক, খেয়াল করো তো, এ ও পি এর সমানুপাতিক। আমি বলতে পারি যে এ বি আর এপি এর যে অনুপাত, যে মান পাবো, এই দুইটা অ্যাঙ্গেলের কি ভাগ করলে বা অনুপাত নিলে সেম মানই পাবো। এখন খেয়াল করো, চাপ এবি ইকুয়াল টু কত দেখো তো, চাপ এবি ইকুয়াল টু হইল এস, ঠিক আছে? আচ্ছা আর চাপ এপি এইটা কার সমান হবে, দেখো চাপ এবি ইকুয়াল টু আমি কি নিছি, খেয়াল করো তো ভাইয়া, চাপ এবি ইকুয়াল টু আমি এস না লিখে আমি ডিরেক্ট আর লিখি, দেখো তো ভাইয়া এই যে মানটুকু আমি কার সমান করে নিচ্ছি, দেখো আমি এখানে এস তো আলাদা করে লেখার দরকার নাই, তাই না? এটা আমি একদম ব্যাসার্ধের সমান করে নিছি আর, ওকে? আচ্ছা এখন চিন্তা করো, এই অ্যাঙ্গেলটা হইলো এওপি হইলো থিটা, আমি নতুন যে চাপ নিচ্ছি এইটাকে আমি বলতেছি এস, আমি ধরলাম আর কি, তুমি চাইলে যে কোনো কিছু ধরতে পারো, নতুন যে চাপ নিছি, লিখে দিই চাপ এপি ইকুয়াল টু, শর্টে লিখছি আমি কত, এস, ঠিক আছে? সো আমি নিচে এখানে কি দিচ্ছি, এস দিয়া দিচ্ছি, ওকে? আচ্ছা এখন দেখো এওবি ইকুয়াল টু কত, এওবি ইকুয়াল টু হলো 1 রেডিয়ান, এওপি আমি জানি না, এটাকে আমি থিটা ধরে নিচ্ছি, হ্যাঁ থিটা রেডিয়ান।
ওকে, আচ্ছা এখন খেয়াল করো, থিটাকে আমি এখানে গুণ করে দিচ্ছি, কি হবে আর থিটা। ভাই রেডিয়ান রেডিয়ান কাটা, এখন আর কোনো ইউনিট এখানে রাখার দরকার নাই, ইকুয়াল টু কত এস, বা সুন্দর করে লিখলে কি হবে এস ইকুয়াল টু আর থিটা। সবাই বুঝতে পারছো কিনা আমাকে জানাই দাও তো, জানাও জানাও, তাড়াতাড়ি জানাও কি কেন কিভাবে প্রত্যেকটা বিষয় এখানে বলছি। আমি আরেকবার রিক্যাপ করব। ওকে, আমি আরেকবার রিক্যাপ করি, চলো। প্রথমত দেখো, আমি প্রথমে কি করছি, ব্যাসার্ধের সমান কইরা, ব্যাসার্ধের সমান কইরা এখানে একটা বৃত্তচাপ আঁকছি। তুমি জানো ভাইয়া কোন এওবি কি হবে, কোন এওবি 1 রেডিয়ান হবে, এটা তুমি জানো। আমি এখানে লিখি যে চাপ এবি ইকুয়াল টু কত, ব্যাসার্ধের সমান আর এর সমান। আচ্ছা, এখন নতুন ভাই 1 রেডিয়ান চেয়ে একটু বড় নিলাম, কত নিছি দেখো, অ্যাঙ্গেল কত, এটা অ্যাঙ্গেল এ ও পি নিছি, এটা হলো থিটা রেডিয়ান, শেষ। চাপ কত হবে, চাপ এপি কে আমি ধরলাম এস, ঠিক আছে। তুমি চাইলে অন্য যে কোনো কিছু ধরতে পারো, বাট মানে এস দিয়েই শিখো। ওকে, এস দিয়েই তোমরা শিখবা, ধরতে পারো অনেক কিছু আর তোমরা এস দিয়েই শিখো, কারণ এই সূত্র, একই সূত্র বারবার আসবে, ঠিক আছে। সো বাকিরা যখন এস ইকুয়াল টু আর থিটা লিখবে, এটা যদি ব্যাখ্যা না দেয় তখন তোমার বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, তারপরে দেখো, এটা আশা করি তোমরা জানো, বৃত্তের কোনো চাপ, এই যে চাপ কেন্দ্রে কেন্দ্রে উৎপন্ন কেন্দ্রস্থ কোণ, দেখো বৃত্তে কোনো চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কেন্দ্রস্থ কোণ চাপের সমানুপাতিক হয়। এটা বুঝাইতেছে আমার যদি চাপকে আমি দ্বিগুণ করি তাহলে আমার অ্যাঙ্গেলও কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। জাস্ট এইটা বুঝাইতেছে, আর কিছু না। ওকে, আমি এখানে সমানুপাতিক ধ্রুবকের মাধ্যমে লিখছি। আচ্ছা, এখন দেখো ভাইয়া, খেয়াল করো তো, আমি এই দুইটা চাপ এবি আর এপির অনুপাত যদি নেই, যা হবে দেখো তো, অ্যাঙ্গেলের অনুপাত নিলে সেম হওয়ার কথা না, তোমরা একটু চিন্তা করো। ওকে, একটু চিন্তা করলেই বুঝতে পারবা, এটা আহামরি রকেট সায়েন্স না। দেখো এই দুইটা চাপ এবি আর এপির আমি যদি অনুপাত নেই, যে একটা আরেকটার কত গুণ, বড় বা ছোট, দেখো সেম অ্যাঙ্গেল এওবি আর অ্যাঙ্গেল এওপির অনুপাত নিলেও তুমি সেম পাবা, ঠিক আছে। তোমরা একটু ভিজুয়ালাইজ করিও আমার কথাটা, তাইলেই হবে। আচ্ছা, চাপ এবি ইকুয়াল টু, এই যে এবির জায়গায় আর লিখছি, চাপ এপি ইকুয়াল টু এস লিখছি, তারপরে এটা এওবি তো আমরা জানি কত 1 রেডিয়ান, আর এটা থিটা রেডিয়ান, যে রেডিয়ান রেডিয়ান কাটা, মানে একক আর দেওয়ার দরকার নেই, মাঝে মাঝে হয় না উপরে মিটার নিচে মিটার, তো আমরা আর ইউনিট দেই না, তাই না, সেম এখানে ওই কাহিনী। সো এস ইকুয়াল টু কত হয়েছে, আর থিটা হয়েছে, ঠিক আছে ভাইয়া। সবাই জানাও তো, আমরা এখন অনেকগুলো ম্যাথ করব, মানে এই টপিকের 1-2টা আমরা ম্যাথ করব। জানাও জানাও, তাড়াতাড়ি জানাও, তাড়াতাড়ি জানাও, ক্লিয়ার কিনা, দুইবার বললাম ক্লিয়ার কিনা। আমরা যখন ম্যাথ করবো আরো বেশি ক্লিয়ার হবে, চলো ওই একই জিনিস আরেকবার দেখবা কিভাবে ম্যাথ করতে হয়, এখন তোমাদের একটু দেখাইতেছে। হ্যাঁ, খেয়াল করো, ওরা যেটা বলছে টেকনাফ থেকে তেতুলিয়া পৃথিবীর ব্যাসার্ধ কত, 6400, ওয়েট, এই যে পৃথিবীর ব্যাসার্ধ হইলো 6440 কিলোমিটার, এটা হইলো আর এর ভ্যালু। আচ্ছা, টেকনাফ থেকে তেতুলিয়া পৃথিবীর কেন্দ্রে 10°6'3" কোণ উৎপন্ন করে, ধরলাম এই পোর্শন একটু বড় করেই আঁকলাম, যদিও এতটুকু না, আসলে ধরে নিলাম আর কি, ও এ বি। দেখো অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু কত, 10°6', কি হবে 3, সরি 10°6'3, এটা কি সেকেন্ড, তাই না, রেডিয়ান থেকে চলে আসতে হয়, শুধু রেডিয়ান রেডিয়ান মনে চায়। তাহলে ভাই এটা তো আমি জানি, কি করব, এটাকে 60 দ্বারা ডিভাইড করব, এই তাড়াতাড়ি করো, এটা তোমরা পারো, দেখো 60 × 60 বা 3600 ডিরেক্ট। ওকে, তারা একটু চেক করে এটা ডিরেক্টলি ক্যালকুলেট করবা, কত আসবে দেখো, এটাকে যদি ডিরেক্টলি করো, আমি যোগ করে দিচ্ছি, 10.10083 এত আসার কথা, একটু চেক করবা। হ্যাঁ, ওকে। আচ্ছা, এটাকে যদি আমি রেডিয়ানে নিতে চাই তাহলে কত হবে, খেয়াল করো, আমি একটু লিখে দিচ্ছি এবং ক্যালকুলেটরে তোমরা একটু করো। কি করতে হবে, পাই ডিভাইডেড বাই 180, এটা গুণ করতে হবে, এই যে রেডিয়ানে কনভার্ট হইলো, দাঁড়াও দশমিকে নেই, তাহলে দেখতে সুন্দর লাগে, 0.17329 আমার এটা আসছে ভাইয়া। ওকে, আমার এইটা আসছে, এই তো। আচ্ছা, তাহলে ভাই আমি কিন্তু এই যে থিটা, এই যে থিটাকে আমি কি করছি, রেডিয়ানে নিয়ে ফেলছি। ওকে, আচ্ছা, এরপরে ওরা কি চাইছে, টেকনাফ আর তেতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব, দ্যাট মিনস এই যে বৃত্তচাপটা আছে না, ওকে, এস, এস এর মান কত, আর দেয়া আছে, থিটা আমি বের করছি, ডিগ্রিতে ছিল, আমি রেডিয়ানে নিছি, এস কত এটা জানতে চাইছে। সো এস ইকুয়াল টু কি হবে, আর থিটা হবে, আর এর ভ্যালু কত,
6440 কিলোমিটার, কিলোমিটার ইচ্ছা করে আমি দিছি। আচ্ছা, ইন্টু থিটা, খেয়াল করো থিটা কত হবে, 0.17329। ওকে হ্যাঁ, এখানে আমি রেডিয়ান দিব না। কেন দিব না, আমাকে কেউ এই আনসারটা দিতে পারবা? বুঝো, এস দৈর্ঘ্যে আসবে, রেডিয়ানের কোনো জায়গা নাই, তাই না? রেডিয়ান তো দিলে হবে না, দৈর্ঘ্যকে তো আমি রেডিয়ানে প্রকাশ করতে পারি না। কেন 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 আমি করতে পারবো না? কেন? যে আমাদের এক প্রাক্তন মেয়র আমরা বলছি না কেন। সো দাঁড়াও, এটা আমি আনসার লিখি, তোমরা একটু কেনটা বের করো। এই কেনর আনসারটা দাও, যে এটা তো কিলোমিটারে হবে, কিন্তু থিটা তো আমি রেডিয়ানে কাউন্ট করতেছি, এখানে কেন আমি রেডিয়ান দিতে পারবো না? ভাইয়া হ্যাঁ, এই যে আগে দেখো, এই যে আগে রেডিয়ান আর রেডিয়ান কিন্তু কাটা যায়, ঠিক আছে? ওকে, ইউনিট আমার সূত্রের মধ্যেই। আমি এখন তোমাদের দেখাই, এটা জাস্ট রেডিয়ান মান, একক লাগবে না, রেডিয়ান মানে হবে, মানে। ওকে, মানে মানে ভ্যালু, ভ্যালু আবার মানে অর্থ না। ঠিক আছে। আচ্ছা, এইটা কিসে হবে, এটা দৈর্ঘ্য। ওকে, ধরো একক থাকবে, একক থাকবে, ঠিক আছে। আচ্ছা, তুমি জানো এস, এস কি? এস একটা, এটা দৈর্ঘ্য বক্র রেখায় বুঝাইতেছে, তাই না? তাও তো দৈর্ঘ্য। সো এটার একক কি হবে? এটার একক থাকবে, এটা কার এককে হবে? এই যে ব্যাসার্ধের যা একক থাকবে তার একক সেমই হবে। ভাইয়া এখন আমাকে জানাও তো, এখন আমি স্মাইলি দিতে পারি, সবাই হ্যাপি কি না? যে জায়গায় ঝামেলা হইতে পারে, তোমাদের যে প্রশ্ন থাকতে পারে, এইটাও আমি আনসার করে দিচ্ছি, জানাও। হ্যাঁ, ওই যে ব্যাসার্ধ কিলোমিটারে ছিল, ওই কারণে। ওকে, এই কারণে ওই যে দেখো ব্যাসার্ধ কিন্তু কিলোমিটারে দেয়, এই কারণে আমি কিলোমিটার লিখছি, ঠিক আছে। ওকে, তারপর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবা। ভাইয়া ওই সমান্তর ধারার যে কোনো, হ্যাঁ আমি তো তোমার চেক করে দেখাইলাম, এটা প্রমাণও করা যাবে, এটা সময় থাকলে আমি প্রমাণ করে দিতাম। তুমি চাইলে নিজেও প্রমাণ করতে পারবা, ঠিক আছে, তুমি চাইলে নিজেও প্রমাণ করতে পারবা। ওকে, ক্লাস শেষে তুমি ওয়েট করতে পারো, বা এটা তোমার জন্য টাস্ক থাকলো, না পারলে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করো, মনোজিৎ। ওকে, ঠিক আছে, তাহলে চলো এখন এই ম্যাথটা একটু দেখি, তাইলেই হবে। ওকে, এই ম্যাথটা দেখি তাইলেই হবে, এরপরে বাকিটুকু তোমরা নিজ দায়িত্ব, তোমাদের কাছে থাকবে, একটা পোল থাকবে, একটা কোয়েশ্চেন থাকবে। আচ্ছা, শাহেদ একটা সাইকেলে চড়ে কি করছে, বৃত্তাকার পথে 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। এই যে দেখো, এই হইলো আমার একটা বৃত্ত, বাহ খুব সুন্দর বৃত্ত কি বলছো তো, বেয়ার হ্যান্ডে। আচ্ছা, শাহেদ কি করছে, একটি সাইকেলে চড়ে বৃত্তাকার পথে 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। ওকে, 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। আচ্ছা দেখি, ধরলাম সে ও এইখানে আছে, এইখান থেকে কই গেছে, এইখান পর্যন্ত গেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এমন যদি হয়ে থাকে, দেখো কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, এটাকে একটু সাইজ করতে হবে আমাদের। আচ্ছা, ব্যাস দেয়া আছে ডি ইকুয়াল টু কত, 210 মিটার। তাহলে ভাইয়া রেডিয়াস তো বুঝতেই পারতেছো, বের করতে হবে 210 ডিভাইডেড বাই 2। তাহলে কত হবে বলো, 105 মিটার। শেষ, এটা পাইছি, এটা আমাদের লাগবে। 30 ডিগ্রি আছে, এটা ভাই এমনি বোঝা যায় কত রেডিয়ান হবে, তারপরও বাচ্চা পোলাপান তোমাদের সাথে আমি এটাকে রেডিয়ানে নিয়ে যাচ্ছি। ওয়েট, কত হবে দেখো তো, এটা হবে আমার পাই ডিভাইডেড বাই 180। হ্যাঁ, এত রেডিয়ান, বা কত, 6 পাই ডিভাইডেড বাই 6 রেডিয়ান। ওকে, আচ্ছা এটাও আমি পাইলাম। আর কিছু বাকি আছে, ওরা কি চাইছে, শাহেদের গতিবেগ চাইছে, তাই না? শাহেদের গতিবেগ চাইছে। আচ্ছা, গতিবেগের জন্য, বেগ তো, গতিবেগও তো একটা বেগ, তাই না? তো আমাদের কি লাগবে, দূরত্ব ডিভাইডেড বাই সময়। মনে করো দেখো তো, দূরত্ব ডিভাইডেড বাই সময় না? আচ্ছা, দূরত্ব এটা কি জিনিস, আমাদের এখানে কি বলতো, এই যে এস, এই দূরত্বটুকু সে অতিক্রম করছে, তাই না? তো এস ইকুয়াল টু কত হবে, আর থিটা, আর হইল 105। ওকে, আর থিটা ইকুয়াল টু কত, পাই ডিভাইডেড বাই 6। ওকে, তাইলে এমন যদি হয়, আমি যদি ইউনিট নেই, শুধু মিটার হবে, ঠিক আছে। তাহলে এটা কত, 54.9778, এটা আসে আমার। আমি চেক করে নিবা ভাইয়া, তাড়াতাড়ি করছি। হ্যাঁ, ওকে, একটু চেক করে নিবা, তাইলেই হবে। তাহলে ভাই এতটুক দৈর্ঘ্য সে অতিক্রম করে, তাহলে গতিবেগ কত? গতিবেগ হবে 54.9778 মিটার, আর নিচে হইলো 11 সেকেন্ড, ঠিক আছে।
তো 11 সেকেন্ড দ্বারা ডিভাইড করলে কত হয়? ওয়েট দেখি, 4.998 মিটার পার সেকেন্ড। এই তো এটা আসছে। জানাও জানাও, তাড়াতাড়ি জানাও, বুঝতে পারছো কিনা তাড়াতাড়ি জানাও। তোমরা এটা বুঝিতে পেরেছো কিনা? ডি কি 201 কেন হবে? এখানে লেখা তো ব্যাস 210, ব্যাস তো 210 লেখা ভাইয়া, তাই তুমি 201 কেন? আমি তো 210 দেখতে পাচ্ছি, নাকি আমি সংখ্যা পড়া এখন ভুলে গেছি বলো তো? ও বইয়ে 201 দেয়া ভাই, আমি ভাই বইয়ে 201 দেয়া থাকলে এখানে কোয়েশ্চেন চেঞ্জ করে দিতে পারে না? এটা কি ধরনের লজিক তোমার? দুই একজন, আচ্ছা দুই একজন বলতেছিল 201 201 হবে, ওমা। আমি ভাবলাম এটা তো আমি 200 বাচ্চা কাল থেকে আমি পড়ে আসতেছি যে 210 এমন যদি থাকে এটা 210 বলে, 201 তো বলে না। হ্যাঁ ভাই, প্রশ্ন কি চেঞ্জ, তোমরা প্রসেসটা বুঝতে পারছো কিনা এটা আমাকে জানাও। ওকে, তোমরা তো ভয় দেখাই দিছো যে আমি সংখ্যা পড়তে চিনি না। আচ্ছা, সো প্রথমে আমরা যেটা করছি দেখো, যা বলছি এটা ছবির মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করছি, না দিলেও হবে, বাট দেয়াটা উচিত, তোমার নিজের জন্য উচিত। আচ্ছা, থিটা আমি জানি 30 ডিগ্রি, এটাকে রেডিয়ানে নিছি। আচ্ছা, ব্যাস দেয়া আছে 210, আমরা কি করছি, এটা ব্যাসার্ধতে নিয়ে গেছি। সো এইখান থেকে আমি কি বের করব বলো? এখান থেকে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, মানে বৃত্তচাপটা আমি বের করছি এত মিটার। তারপরে জাস্ট আমি গতিবেগ, গতিবেগের সূত্র বা ব্যাগের সূত্র দূরত্ব ডিভাইড বাই সময়। আমাকে জানাও তো ভাইয়া, বুঝতে পারছো কিনা? খেয়াল করো ভাইয়া, এই যে দেখো আমি একটু ছবিটা এঁকে দিই তোমাদের। এই যে এটা হইলো এক্স অক্ষ, আর এটাকে বলে ওয়াই অক্ষ ইন শর্ট। হ্যাঁ, আমরা অবশ্য এটাকে এক্স ড্যাশ ও এক্স এখানে নাম দিছিলাম, তো ওইভাবে তো দিতেই পারবা, নো প্রবলেম। আচ্ছা, আমার কথা হয়েছে যেটা কোন চতুর্ভাগে, তাই না? এটা কোন চতুর্ভাগে পড়ে? আচ্ছা, আমি এখন এটা, আমি আর সময় দিচ্ছি না। হ্যাঁ, দেখো এটা মাইনাস কি, দেখো এটা -90, এটা -180, এটা হইলো -270 এইখানে, তাই না? দেখো তো ক্লকওয়াইজ গেলে আমার অ্যাঙ্গেলটা কি হয়, নেগেটিভ হয়। এইটা হইলো -360। সো কই আসে বলো তো ভাইয়া? ও এক্স বরাবর না? ও এক্স থেকে ঘুরে ও এক্স বরাবরই আসে, বাট এটা জার্নি সে কি করছে, ফিল আপ করছে, তাই না? এটা জার্নি সে ফিল আপ করছে। জানাও জানাও জানাও, এখানে আসে না, ও এক্স বরাবর আসে না? ও এক্স বরাবর আসে কিনা তাড়াতাড়ি জানাও, তাড়াতাড়ি জানাও, তাড়াতাড়ি জানাও, তাড়াতাড়ি জানাও, জানাও। হ্যাঁ, আচ্ছা ভাই, প্রথমত দেখো, এটা এইটাকে বলে প্রথম চতুর্ভাগ, এটা তো তোমরা জানো। এটাকে বলে প্রথম, এটাকে বলে দ্বিতীয়, এটাকে বলে তৃতীয়, এটাকে বলে চতুর্থ। ঠিক আছে, এটাকে বলে চতুর্থ। ওকে, আচ্ছা, এখন খেয়াল করো, এখন আমাকে বলো এই লাইন, এটা কই, এটা কোন চতুর্ভাগে পড়ছে? আমাকে জানাও তো ভাইয়া। এই একটা কথা বলিনি, এটাকে কিন্তু প্রথমে বলতে হবে, সারা দুনিয়ার মানুষ এটাকে ফার্স্ট বলে। তো তুমি চাইলে এটাকে ফার্স্ট বলতে পারবা না। হ্যাঁ, এটা প্রশ্ন থাকতে পারে যে ভাই এটাকে আমি ফার্স্ট বললে কি হবে, কিছু হবে না, বাট সারা দুনিয়ার বাকি মানুষগুলা তোমার কথা বুঝবে না। ঠিক আছে, সো এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এই ডিরেকশনে যায়। আচ্ছা, বলো, আমাকে জানাও, এটা কোন চতুর্ভাগ, কোন ভাগে পড়ছে, এই লাইনটা কোন ভাগে পড়ছে? জানাও তো ভাইয়া। শোনো, এটা আসলে কোনো ভাগে পড়ে নাই। এটা এটা কি হয়েছে, এটা জাস্ট বিভেদ তলায় পড়ছে। ঠিক আছে, ওকে, এটাকে বলে অক্ষ বরাবর। এটা হইলো ও এক্স, এটা হইলো ও ওয়াই, এটাকে বলা যায় ও এক্স ড্যাশ, এইটাকে বলা যায় কি বলতো, এটা হইলো, এটা ও ওয়াই ড্যাশ। ঠিক আছে, আমাকে জানো ভাই, এটা কি কোনো অক্ষের মধ্যে পড়ছে? না, 1 আর 4-এর মাঝেও তো বলা যায় না। ওকে, এটা কোনো ভাগে পড়ে নাই। এটাকে হলো অক্ষের উপর বলে, কি বলে, অক্ষের উপর বলে। সবাই বুঝতে পারছো কিনা আমাকে জানাও। দেখো, এটা এটা হইছে অক্ষের উপর পড়ছে, না হলে কি বলবা? দেখো, তুমি যদি ফার্স্ট বলো তাহলে ফোর্থ মাইন্ড করবে, ফোর্থ বললে ফার্স্ট মাইন্ড করবে, তাই না? জানাও তো ভাইয়া, ফার্স্ট বললে কি হবে, ফোর্থ মাইন্ড করবে, আর ফোর্থ বললে ফার্স্ট মাইন্ড করবে। ঠিক আছে, সো আমি যদি তার শেষ অবস্থানটা চিন্তা করি, এটা আসলে কোনো চতুর্ভাগে পড়ে নাই। এটা আসলে কি কোনো চতুর্ভাগে পড়ে নাই, এটা কি অক্ষের উপর পড়ছে। ঠিক আছে, তাহলে আনসার কি হবে, নান হবে। সবাই বুঝতে পারছো কিনা আমাকে জানাও।
ঠিক আছে, এটাকে আমি আসলে বলতে পারতেছি না। দেখো তুমি যে সিম্পল একটা আনসার যে কেন এটা ভাইয়া কোনো চতুর্ভাগে পড়ে না, এটা প্রথম চতুর্ভাগের সাথে সম্পর্কিত, তাই না? যদি এমনি বললাম, আবার চতুর্থটার সাথে সম্পর্কিত। ফার্স্ট বললে ফোর্থ মাইন্ড করবে, ফোর্থ বললে ফার্স্ট মাইন্ড করবে, তাই না ভাই? একটা মানে একটা অ্যাঙ্গেল বা শেষ রশ্মি একসাথে প্রথম আর চতুর্থ দুইটা চতুর্ভাগে থাকতে পারে না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপরে যদি কোনো সমস্যা থাকে ডিটেলস লিখে কিউএনএ কোয়েশ্চেন করবা। আচ্ছা এখন দেখো, এখন আমরা একটু প্র্যাকটিস প্রবলেম নিয়ে একটু আলোচনা করি। এগুলা কি তোমরা পারবা? আমাকে জানাও, আমি তোমাদের একটু দেখাই। হ্যাঁ, একটা চাকার ব্যাসার্ধ এখানে দেয়া আছে। চাকার ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ 2 মিটার 3 সেন্টিমিটার। ওকে, চাকা, চাকা কই? এই ওই দেখা যায় চাকা, আমাকে জানাবা। এটার ব্যাসার্ধ, ব্যাসার্ধ হইলো কত? 2 মিটার 3 সেন্টিমিটার। সো এটাকে তুমি চাইলে মিটারে নিতে পারবা। ওকে, এটাকে কিসে নিতে পারবা? মিটারে নিতে পারবা। চাকার পরিধির আসন্ন মান, চাকার পরিধির আসন্ন মান, চাকার পরিধি কত হবে? 2 পাই আর। আসন্ন মান ওই যে 0.4 স্থান পর্যন্ত নির্ণয় করবে। ভাই পারবা ভাইয়া? ক্যালকুলেটর ইউজ করতে কি তুমি পারো? হ্যাঁ, ওকে। আচ্ছা এরপরে, এটা তো আগের একটা ম্যাথই। দেখো মনে করে দেখো, পৃথিবীর ব্যাসার্ধ দেয়া ছিল আর টেকনাফ থেকে তেঁতুলিয়া বের করতে বলছিল। এখন বলছে অন্য কথা, এটা হলো আর আর ইকুয়াল টু কত হবে? 6440 কিলোমিটার। ঠিক আছে, তো উপরে যে কোনো দুইটি স্থান, আগে বলছে টেকনাফ আর তেঁতুলিয়া, এখন যে কোনো দুইটা স্থান। ওকে, ওরা নিছে এবং মেজার করে দেখছে কত হয়। দেখো তো, থিটা ইকুয়াল টু 32 সেকেন্ড। তো তুমি কি করবা? ডিগ্রিতে আগে নিবা। 32 কে যে 60 × 60 দিলেই কি হবে? ডিগ্রিতে কনভার্ট হবে। ওকে, আচ্ছা এরপরে যেটা করবা দেখো, 60 × 60 এটাকে তুমি আবার রেডিয়ানে নিয়ে যাবা, পাই ডিভাইডেড বাই 180, শেষ রেডিয়ান। আর তাদের দূরত্ব s ইকুয়াল টু r থিটা। এই পারবা কিনা? করেই তো দিছি, পারবা কি? আবার করেই তো দিলাম। ওকে, আচ্ছা দেন আরো একটা। এখন এটা একটু তোমরা ট্রাই করিও, না পারলে আমরা নেক্সট ক্লাসে এটা অবশ্যই দেখাবো। কি হয়েছে? সকাল 9:30টায় ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার অন্তর্গত কোণকে রেডিয়ানে প্রকাশ করো। হ্যাঁ, দেখো আমি তোমাদের একটু ছবির মাধ্যমে একটু দেখাই দেই এটা কি হয়েছে। খেয়াল করো, 9:30, তাই না? 9:30টায় এই যে দেখো মিনিটের কাঁটা এখানে থাকে। ওকে, আর এটা এটা যদি 9, এটা যদি 6 হয়, এটা যদি 6 হয়, সরি 3, আর এটা হলো 12, এমন না? এটা ঘড়িটা দেখো। ওকে, এবং দেখবা 9:30টায় ঘন্টার কাঁটা একদম 10 আর কি 9-এর মাঝামাঝি হয়। সো ওরা এই যে অ্যাঙ্গেলটা আছে না, এটা এটা এইটাকে কি করতে বলছে? অন্তর্গত কোণকে রেডিয়ানে প্রকাশ করতে বলছে। সো আমরা এটা শর্টকাট একটা আছে, আমরা নেক্সট ক্লাসে এটা দেখাবো। শর্টকাট, লং কাট। ওকে, অ্যাঙ্গেলটা কত হবে, অ্যাঙ্গেল বের করার নিয়ম আমরা দেখাবো। ওকে, সো এটা ডিগ্রিতে থাকলে, ডিগ্রিতে যদি বের করতে পারো তারপরে তো রেডিয়ান তো অনেক ইজি, তাই না? এটার আনসার হবে, এটা তো অনেক পপুলার একটা ম্যাথ। এটার আনসার দেখবা যে 105 ডিগ্রি হয়। তোমরা একটু ট্রাই করিও। ঠিক আছে, আমি আনসারটা বলেই দিলাম, 105 ডিগ্রি হবে। এটাকে তোমরা রেডিয়ানে প্রকাশ করিও। এখন 9:30 বলুক আর 1:55 বলুক, যে কোনো ঘড়ির ক্ষেত্রে তার মধ্যবর্তী কোণ কত হবে এটা বের করার শর্টকাটও আছে, লং কাটও আছে। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, তাহলে আমাকে জানাও। এই বাড়ির কাজটা হয়তো তোমাদের অনেকের জন্য হার্ড হয়ে যেতে পারে, টেনশন নাই, আমরা দেখাবো। সো আজকে যেগুলা দেখাইছি এগুলা বুঝতে পারছো কিনা? একজন বলছে ঘড়ির এই চাঁদা দিয়ে মেপে নিবে। আচ্ছা,